সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 ইংলিশ লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট রিটেন বাই লিয়াম ও ফ্ল্যাহার্টি এই সম্পূর্ণ লেসনটা আমরা পড়ব বাংলা অর্থসহ। তারপর এখানে যে এক্সারসাইজ বা যে প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর বা সলিউশন নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে ক্লাস 9 তোমাদের ইংলিশের লেসন 8 যেটা রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট সম্পূর্ণ লেসনটার বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং তারপর যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু খুব সহজে জানতে পারবে। এবং পরীক্ষা যদি তোমাদের এই লেসনটি থেকে কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই প্যাসেজটার বাংলা অর্থ তোমরা যেমন ভালোভাবে বুঝতে পারবে তেমনি সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে সেগুলোর উত্তরও তোমরা কিন্তু খুব সহজে লিখতে পারবে পরীক্ষার খাতায়। তো চলো আজকে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 9 ইংলিশ লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট যেটা লিখেছেন লিয়াম ও ফ্ল্যাহার্টি এই সম্পূর্ণ লেসনটার বাংলা অর্থ, তারপর যে এক্সারসাইজ রয়েছে তার উত্তরগুলো। তো প্রথমে আমাদের এই গল্পের নামটা কি দেওয়া হয়েছে সেটা দেখে নিই। দেখো, হিজ মানে কি তার, আর ফার্স্ট মানে প্রথম, ফ্লাইট মানে হচ্ছে ওড়া বা উড়ান, ঠিক আছে। তো তার প্রথম উড়ান, এটা হচ্ছে এটার বাংলা অর্থ। দেখো এখানে প্রথমে কি রয়েছে, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট মানে যে গল্পটি আমরা পড়বো সেটাকে বলা হচ্ছে, এবং অথর মানে হচ্ছে লেখক। তো এই যে দুটি প্রথমে দেখো প্যারাগ্রাফ রয়েছে, এই দুটি প্যারাগ্রাফের মধ্যে লেখক এবং যে গল্পটা আমরা পড়বো সেই গল্পটা সম্পর্কে সংক্ষিপ্ত একটা তথ্য দেওয়া আছে। জাস্ট আমরা এখান থেকে একবার পড়ে নেব, তারপর মূল গল্পটিকে পড়ে প্রশ্নের উত্তরগুলি আমরা পরপর জানবো। দেখো কি বলা হচ্ছে, লিয়াম ও ফ্ল্যাহার্টি 1896 to 1984 was a significant Irish novelist and short story writer and a major figure in the Irish literary Renaissance। তো লিয়াম ও ফ্ল্যাহার্টির জন্ম হচ্ছে কত, 1896 খ্রিস্টাব্দে, আর মৃত্যু হচ্ছে 1984 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে ছিলেন, এ মানে হচ্ছে একজন, সিগনিফিকেন্ট মানে হচ্ছে উল্লেখযোগ্য বা বিখ্যাত, ঠিক আছে। তো সিগনিফিকেন্ট আইরিশ বলতে যারা আয়ারল্যান্ডে বসবাস করে তাদের বলা হয় কি আইরিশ, যেমন ভারতবর্ষের অধিবাসীদের বলা হয় কি ভারতবাসী বা ইন্ডিয়ান, তেমনি আইরিশ তো আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন তিনি, ওকে। তো আইরিশ নোভেলিস্ট মানে কি ঔপন্যাসিক, তো তিনি একজন উল্লেখযোগ্য বা বিখ্যাত একজন আইরিশ ঔপন্যাসিক ছিলেন। অ্যান্ড শর্ট স্টোরি মানে কি ছোটো গল্প, রাইটার মানে লেখক এবং ছোটো গল্পের লেখক ছিলেন। অ্যান্ড এবং মেজর মানে কি মুখ্য বা প্রধান, ফিগার বলতে এখানে ব্যক্তিত্ব। তো এবং তিনি একজন কী ছিলেন, মুখ্য বা প্রধান একজন ব্যক্তিত্ব ছিলেন ইন দ্য আইরিশ লিটারেরি মানে হচ্ছে কি সাহিত্য, রেনেসাস বলতে নবজাগরণ বা পুনর্নবজাগরণ। তো আয়ারল্যান্ডের যে সাহিত্যের পুনর্নবজাগরণ হয়েছিল তারও তিনি একজন কী ছিলেন, মুখ্য বা প্রধান একজন ব্যক্তিত্ব ছিলেন এবং একজন ছোট গল্পের লেখক ছিলেন, আর কি ছিলেন, একজন উল্লেখযোগ্য একজন ঔপন্যাসিক ছিলেন, ওকে। এরপরে দেখো হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড এটসেট্রা। তো কী বলা হচ্ছে, দেখো হিজ মানে কি তার, মোস্ট ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, মোস্ট ফেমাস মানে হচ্ছে সবচেয়ে বিখ্যাত, বুকস মানে তার সবচেয়ে যে বিখ্যাত বই, ইনক্লুড সেই বইগুলোর মধ্যে কী রয়েছে, দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড এটসেট্রা মানে ইত্যাদি। অর্থাৎ তার বিখ্যাত বইগুলির মধ্যে হচ্ছে এই যে কিছু নাম দেওয়া আছে, এছাড়া আরও অনেক রয়েছে। His first flight, a short story which symbolizes the nervousness one experiences before doing something new, is regarded as one of his most famous works। কি বলা হচ্ছে, হিজ ফার্স্ট ফ্লাইট, এই যে হিজ ফার্স্ট ফ্লাইট আর শর্ট স্টোরি, এটা হচ্ছে একটি ছোট গল্প, এই লেখকের একটি ছোট গল্প, হুইচ সিম্বলাইজেস যেটা সিম্বলাইজ করে বা চিহ্নিত করে আর কি, দ্য নার্ভাসনেস বলতে কোনো কিছু করার আগে আমাদের মনের মধ্যে যে একটা ভয় কাজ করে আর কি, যেটা স্নায়বিক দুর্বলতা বলা হয়, সেই স্নায়বিক দুর্বলতাটাকে মানে চিহ্নিত করে বা সিম্বলাইজ করে। ওয়ান এক্সপিরিয়েন্সেস বিফোর ডুইং সামথিং নিউ, কোনো একজন এক্সপিরিয়েন্স করে এটাকে বা অভিজ্ঞতা করে কখন, বিফোর ডুইং সামথিং নিউ বলতে নতুন কোনো কিছু করার আগে কোনো একজন এটা তার একটা অভিজ্ঞতা হয়, নতুন কিছু করার আগেই মনের মধ্যে যে একটা নার্ভাসনেস ফিল হয়, এটা ভয় পায় আর কি, সেই জিনিসটাকেই এই যে হিজ ফার্স্ট ফ্লাইট এই শর্ট স্টোরি মানে এই ছোটো গল্পের মধ্যে লেখক তুলে ধরেছেন। ইজ রিগার্ডেড এবং এটা বিবেচনা করা হয় অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস, তার যে বিখ্যাত কাজগুলো রয়েছে বা বিখ্যাত লেখাগুলি রয়েছে সেই বিখ্যাত লেখাগুলির মধ্যেই এই যে হিজ ফার্স্ট ফ্লাইট এই ছোটো গল্পটিকেও একটা বিখ্যাত লেখা হিসেবে বিবেচনা করা হয়। নেক্সট দেখো, দ্য ফলোয়িং টেক্সট অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি ইজ অ্যাবাউট আ ইয়াং সিগাল অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই। তো দ্য ফলোয়িং টেক্সট বলতে, ফলোয়িং মানে নিচের, টেক্সট বলতে যে গল্পটা আমরা পড়বো, তো নিচের যে গল্পটা আমরা এখন পড়তে চলেছি এই গল্পটা অ্যান অ্যাব্রিজড ভার্সান
অ্যাব্রিজড ভার্সন মানে হচ্ছে সংক্ষেপিত একটা অংশ বা সংক্ষেপিত একটা কোনো কোনো জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে, সেই সংক্ষেপিত একটা অংশ অফ হিজ শর্ট স্টোরি, তার ছোটো গল্পের, এই যে তার হিজ ফার্স্ট ফ্লাইট নামে একটা ছোটো গল্প রয়েছে, সেখান থেকেই আমাদের কিন্তু এই গল্পটাকে তুলে দেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট, এবং এটা কিসের সম্পর্কে, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে। আর ইয়াং সিগাল, একটা ছোট্ট একটা সিগাল মানে কি শঙ্খচিলের সম্পর্কে লেখা হয়েছে এই গল্পটি। অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স, এবং তার অভিজ্ঞতা সম্পর্কে। অফ লার্নিং হাউ টু ফ্লাই মানে কীভাবে উঠতে হয়, লার্নিং মানে কি শেখায়, অর্থাৎ কীভাবে উঠতে হয় সেটা শেখার যে অভিজ্ঞতা, সে ওরা মানে উঠতে শেখার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এবং এই ছোট্ট সিগালটাকে বা সিগাল বলতে কি শঙ্খচিল, সেটাকে নিয়েই আমাদের এই গল্পটা, অর্থাৎ সে প্রথমবার কীভাবে উড়লো আর কি, ওরা শিখলো, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফিয়ার মাস্ট বি কনকার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিকেন্স, লাইক দ্য ইয়াং সিগাল হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই। তো দেখো কী বলা হচ্ছে, দ্য স্টোরি ফোকাসেস, দ্য স্টোরি মানে এই গল্পটি, যে গল্পটি আমরা এখন পড়তে চলেছি, গল্পটি ফোকাসেস মানে কি ফোকাস করে বা আলোকপাত করে, অন মানে ওপরে, হাউ কীভাবে, ফিয়ার মাস্ট বি কনকার্ড, ফিয়ার মানে কি ভয়, আর কনকার্ড মানে হচ্ছে জয় করা আর কি, কীভাবে ভয়কে জয় করতে হয় সেটার উপরে কিন্তু আলোকপাত করা হয়েছে এই গল্পটির মধ্যে। বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিকেন্স, বিফোর মানে কি আগে, ওয়ান কোনো একজন, ওয়ান মে অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, এনিথিং মানে কোনো কিছু, অফ সিগনিফিকেন্স মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ, অর্থাৎ তাৎপর্যপূর্ণ কোনো কিছুর মানে অর্জন করার আগে কোনো একজনকে মানে যে ভয়টাকে জয় করতে হয় সেই জিনিসটার উপরে কিন্তু আলোকপাত করা হয়েছে। যখন আমরা কোনো নতুন কিছু শিখি, যেমন সাইকেল চালানো হোক কিংবা সাঁতার কাটা হোক, যে কোনো জিনিস শেখার আগে আমাদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে, এবং সেই ভয়টাকে কীভাবে আমরা ওভারকাম করে সেই জিনিসটাকে শিখতে পারি সেটা এখানে বলা হয়েছে এই গল্পের মধ্যে। লাইক দ্য ইয়াং সিগাল, যেমন হচ্ছে এই ছোট্ট সিগালটি, হু হ্যাড টু বি ব্রেভ, যাকে সাহসী হতে হয়েছিল, ইন অর্ডার টু ফ্লাই, ওড়ার জন্য। যেখানে এই যে গল্পটা আমরা পড়বো, একটা ছোট্ট সিগাল বা ছোট্ট শঙ্খচিল, তাকে প্রথমবার ওড়ার জন্য যতটা মানে তাকে সাহস দেখাতে হয়েছিল, ঠিক আছে, ওকে। তো তেমনি সবার জীবনে, মানুষ হোক কোনো প্রাণী হোক, তার জীবনে কোনো কিছু নতুন কিছু করার আগে একটা সাহস তাকে অর্জন করতে হয় এবং নার্ভাসনেসও ফিল হয়, সেই জিনিসটাকে কাটিয়ে কীভাবে সেই মানে সেটাকে অর্জন করতে হয়, অ্যাচিভ করতে হয়, সেটা এখানে বলা হয়েছে, ওকে। তো চলো গল্পটি আমরা পড়বো পরপর, তারপর ভালোভাবে আরও বুঝতে পারবো। কি বলা হচ্ছে, দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। দেখো এখানে লেজ বলতে শৈলশিরা। তো শৈলশিরা বলতে দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে, জাস্ট এটা দেখলে একটু বুঝতে পারবে। এই যে অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে একটি পাহাড়, নিচে দেখো এখানে সমুদ্র রয়েছে, ঠিক আছে, নিচে। তো এই জিনিসটা একটু খারাপভাবে ডান দিকে এভাবে বেরিয়ে এসছে, এটাকে বলা হচ্ছে শৈলশিরা। এরকম একটা পাথরের একটা অংশ, ঠিক আছে। তো এরকম একটা জিনিস। তো এখানে এই যে ছোট্ট সিগাল, দ্য ইয়াং সিগাল মানে হচ্ছে ছোট্ট শঙ্খচিল, ওয়াজ মানে ছিল, অ্যালন মানে হচ্ছে একাকী, অন হিজ লেজ তার শৈলশিরা। তো এই শৈলশিরাতে এই ছোট্ট শঙ্খচিল একাকী সেখানে কিন্তু ছিল। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লন অ্যাওয়ে দ্য ডে বিফোর। দেখো হিজ টু ব্রাদার্স, তার দুই ভাই, অ্যান্ড এবং হিজ সিস্টার এবং তার বোন, হ্যাড অলরেডি ফ্লন মানে কি, ফ্লাই মানে হচ্ছে উড়ে যাওয়া, ফ্লন মানে অলরেডি তারা উড়ে চলে গিয়েছিল, অ্যাওয়ে মানে হচ্ছে দূরে, দ্য ডে বিফোর অর্থাৎ একদিন আগেই। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। তো কী বলা হচ্ছে, হি হ্যাড বিন অ্যাফ্রেড মানে কি ভয় পাওয়া বা ভীত হওয়া। তো সে ভয় পেয়েছিল, টু ফ্লাই মানে উড়তে, উইথ দেম তাদের সঙ্গে, অর্থাৎ তার ভাই বোনদের সঙ্গে উড়তে এই ছোট্ট সিগালটি ভয় পেয়েছিল। When he had run forward to the brink of the ledge, he became afraid. বলা হচ্ছে when মানে কি যখন, he had run মানে যখন he had run forward মানে কি সামনের দিকে, অর্থাৎ যখন সে সামনের দিকে ছুটে গিয়েছিল, টু দ্য ব্রিঙ্ক বলতে এখানে কিনারা, ঠিক আছে, কোনো কিছুর ধার বা কিনারা হয় না, সেরকম সেই কিনারাতে, অফ দ্য লেজ, এই যে লেজ মানে শৈলশিরা, এই শৈলশিরার কিনারাতে যখন সে ছুটে মানে গিয়েছিল আর কি, হি বিকেম অ্যাফ্রেড, তখন সে ভয় পেয়ে গিয়েছিল যে তারপর সে কীভাবে আর যাবে, তারপর তো আর কোনো কিছু নেই, ফাঁকা সেখানে হয়তো তাকে উঠতে হবে, ঠিক, কিন্তু সে এখনও উঠতে শেখেনি, ওকে। দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ অ্যান্ড ইট ওয়াজ মাইলস অ্যাওয়ে। কী বলা হচ্ছে, দ্য গ্রেট এক্সপেন্স মানে কি বিস্তার, আর গ্রেট বলতে মহান বা বিশাল, অফ
দ্য সি মানে সমুদ্রের এই যে বিশাল বিস্তার, স্ট্রেচড ডাউন বেনিথ সেটা নিচের দিকে বিস্তৃত হয়েছিল, অর্থাৎ এই শৈলশিরার নিচে কী ছিল, সমুদ্র ছিল, যেটা আমরা তোমাকে দেখালাম তোমাদেরকে ছবিতে, ঠিক আছে। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং এটা মাইলের পর মাইল পর্যন্ত নিচে চলে গেছে। হি হ্যাড সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। ওকে, হি ফেল্ট এখানে রয়েছে, হি ফেল্ট মানে কি, ফিল মানে অনুভব করা, ফেল্ট মানে অনুভব করেছিল আর কি। তো সে অনুভব করেছিল, সার্টেন মানে কি নিশ্চিত, সে নিশ্চিত অনুভব করেছিল কি, দ্যাট হিজ উইংস যে তার ডানাগুলি, উইংস মানে ডানাগুলি, উড নেভার সাপোর্ট হিম, সাপোর্ট মানে কি নিজেকে সমর্থন করা বা সাপোর্ট করা, অর্থাৎ সে নিশ্চিত এটা অনুভব করেছিল যে তার ডানাগুলি তাকে সাপোর্ট করবে না বা সমর্থন করবে না, অর্থাৎ সে উঠতে পারবে না, এটা সে নিশ্চিত ভেবে নিয়েছিল। সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড রেন অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল ওয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট। সো মানে কি সুতরাং সে কী করলো, হি বেন্ট হিজ হেড, সে তার মাথাটিকে বেন্ট করলো মানে নত করে নিল, মাথাটিকে নামিয়ে নিল, বেন্ট মানে হচ্ছে বাঁকানো অ্যাকচুয়ালি, তো মাথাটিকে নামিয়ে নিল। অ্যান্ড এবং রেন অ্যাওয়ে এবং ছুটে চলে, রেন অ্যাওয়ে ব্যাক এবং পিছনে ছুটে চলে, সে সেই মানে কিনারার দিকে গিয়েছিল আর কি যাওয়ার জন্য, কিন্তু সেখান থেকে আবার ফিরে চলে আসলো। টু দ্য লিটল হোল, ছোট্ট হোল মানে কি গর্ত, ছোট্ট গর্তের মধ্যে, হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, যেখানে সে রাত্রিতে ঘুমিয়েছিল। স্লেপ্ট মানে কি ঘুমিয়েছিল, আগে স্লিপ মানে ঘুমানো, স্লেপ্ট হচ্ছে স্লিপের পাস্ট ফর্ম। ওকে, তো যেখানে রাত্রিতে যে গর্তের মধ্যে সে রাত্রিতে ঘুমিয়েছিল সেখানে আবার সে ফিরে চলে আসলো। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি। দেখো, হিজ ফাদার মানে তার বাবা, অ্যান্ড মাদার এবং মা, তার বাবা এবং মা, এই যে ছোট্ট সিগাল আর কি, ইয়াং সিগালের বাবা মা কী করেছিল, হ্যাড কাম এসেছিল, অ্যারাউন্ড মানে তার চারিদিকে, কলিং টু হিম শ্রিলি এবং তাকে ডেকেছিল, শ্রিলি মানে কি তীক্ষ্ণ স্বরে চিৎকার করে তাকে ডেকেছিল বা ডাকছিল। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, বাট মানে কি কিন্তু, ফর দ্য লাইফ কিন্তু জীবনের জন্য বা জীবনের তাগিদে, অফ হিম তার জীবনের তাগিদে, হি কুড নট মুভ সে নড়াচড়া করতে পারলো না, সে কী ভাবছিল, সে আমি উঠতে পারবো না, ঠিক আছে, তার জন্য সে সেখানেই রইল। দ্যাট ওয়াজ 24 আওয়ার্স অ্যাগো, তো কী বলা হচ্ছে, দ্যাট ওয়াজ মানে এটা ছিল 24 আওয়ার্স অ্যাগো, 24 ঘন্টা আগেকার ঘটনা, এই যে ঘটনাগুলো আমরা এখন পড়লাম, অ্যাগো মানে কি আগে, তো এগুলো 24 ঘন্টা আগের সমস্ত ঘটনা ছিল। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম, তো কী বলা হচ্ছে, সিন্স দেন মানে তখন থেকে, অর্থাৎ 24 ঘন্টা আগে যে ঘটনাগুলো ঘটেছিল আর কি, তার বাবা মা এসে তার চারপাশে ঘুরছিল, চিৎকার করে ডাকছিল, এই ঘটনা হয়েছিল কত, 24 ঘন্টা আগে। তো সিন্স দেন মানে তখন থেকে, অর্থাৎ তারপর থেকে আর কি, নো বডি মানে কেউই না, হ্যাড কাম অর্থাৎ নো বডি হ্যাড কাম মানে কেউই আসেনি, নিয়ার হিম অর্থাৎ তার কাছে, নিয়ার মানে কি কাছে, হিম মানে হচ্ছে এখানে তার, তো তারপর থেকেই কিন্তু তার কাছে আর কেউই আসেনি। দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচড হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তো দেখো, দ্য ডে বিফোর মানে হচ্ছে আগের দিন, হি হ্যাড ওয়াচড সে দেখেছিল, ওয়াচ মানে কি দেখা, ওয়াচড হচ্ছে ওয়াচের পাস্ট ফর্ম, তো হি হ্যাড ওয়াচড সে দেখেছিল, এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, সে দেখেছিল হিজ প্যারেন্টস তার বাবা মাকে, ফ্লাইং মানে কি উঠতেন, অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার তার ভাইদের, এখানে ব্রাদার্স এস দেওয়া আছে, মানে ভাই কিন্তু একটার বেশি, ঠিক আছে, একের বেশি, আর সিস্টারের কিন্তু দেখো এস নেই, মানে সিস্টার তার মানে বোন হচ্ছে একটাই, তো তার ভাইদের সঙ্গে এবং বোনের সঙ্গে তার বাবা মাকে সে উঠতে দেখেছিল আগের দিন। ওকে, দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। তো দেখো কী বলা হচ্ছে, দে ওয়ার টিচিং দেম তারা তাদেরকে শেখাচ্ছিল, টিচ মানে কি শেখানো, তো দে ওয়ার টিচিং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, তারা তাদেরকে শেখাচ্ছিল, তারা বলতে এখানে এই ছোট্ট শঙ্খচিলের বাবা মা, এই ছোট্ট শঙ্খচিলের যে ভাই এবং বোন তাদেরকে শেখাচ্ছিল, কী শেখাচ্ছিল, দেখো, দ্য আর্ট অফ ফ্লাইট মানে ওড়ার যে কৌশল, ফ্লাইট মানে কি ওড়া, এখানে আর্ট বলতে কৌশল, ওড়ার যে কৌশল বা পদ্ধতি সেটা শেখাচ্ছিল, অ্যান্ড এবং হাউ টু ডাইভ ফর ফিশ, ডাইভ মানে কি ঝাঁপ দেওয়া, ফর ফিশ এবং মাছ ধরার জন্য কীভাবে জলে ঝাঁপ দিতে হয় সেই জিনিসটা শেখাচ্ছিল এই ছোট্ট শঙ্খচিলের বাবা মা তার ভাই এবং বোনকে। এরপরে দেখো, হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি। তো কী বলা হচ্ছে, হি হ্যাড সিন মানে সে দেখেছিল, সি মানে কি দেখা, সি থেকে সিন এসেছে, সি স সিন, তো হি হ্যাড সিন এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হি হ্যাড সিন সে দেখেছিল
হিজ এল্ডার ব্রাদার্স, তার বড় ভাইকে, ঠিক আছে। এল্ডার ব্রাদার মানে কি, এল্ডার বলতে কি বড়, তো এল্ডার ব্রাদার মানে তার বড় ভাই, সে তার বড় ভাইকে দেখেছিল ক্যাচ মানে ধরতে। হিজ ফার্স্ট হেরিং, তার প্রথম হেরিংকে, হেরিং বলতে এখানে একটি সামুদ্রিক মাছ, অর্থাৎ তার বড় ভাই কীভাবে প্রথম তার যে সমুদ্রে একটা মাছ ধরেছিল সেই জিনিসটা এই ছোট্ট শঙ্খচিল দেখেছিল কীভাবে সে ধরেছিল। হোয়াইল হিজ প্যারেন্টস, হোয়াইল মানে কি যখন, হিজ প্যারেন্টস মানে তার বাবা মা, সার্কেল, সার্কেল মানে কি বৃত্ত, সার্কেল অ্যারাউন্ড মানে অ্যারাউন্ড মানে চারিদিকে, অর্থাৎ সেই এই ছোট্ট শঙ্খচিলের যে বড় ভাই আর কি, বড় দাদা আর কি, যখন সে মাছটা ধরেছিল এই হেরিং মাছটা, সেই সময় তার বাবা মা তাকে মানে সেই শঙ্খচিলটার মানে শঙ্খচিলের দাদা আর কি, তার হচ্ছে চারিদিকে তারা ঘুরছিল। সার্কেল মানে হচ্ছে বৃত্তাকারে, আর অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে, তো চারিদিকে ঘুরছিল। প্রাউডলি মানে হচ্ছে গর্বের সঙ্গে যে তাদের সন্তান প্রথমবার মাছ ধরছে আর কি, এবং সেই জিনিসটা তারা চারিদিকে ঘুরে দেখছিল এবং তাদের সেটা নিয়ে গর্ব হচ্ছিল। ওকে, তো পরের প্যারাগ্রাফে দেখো আমাদের কী রয়েছে, দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই ব্লেজিং ওয়ার্মলি অ্যান্ড অন হিজ লেজ দ্যাট ফেসড দ্য সাউথ। কী বলা হচ্ছে, দ্য সান মানে হচ্ছে সূর্য, ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, অ্যাসেন্ডিং বলতে কি ওপরের দিকে ওঠা, দ্য স্কাই মানে হচ্ছে আকাশ, তো সূর্য এখন আকাশে মানে ওপরের দিকে উঠছিল, সকালবেলা সূর্য যেমন ওঠে সেরকম উঠছিল। ব্লেজিং ওয়ার্মলি, ব্লেজিং মানে হচ্ছে কি উজ্জ্বল জল করে ওঠা আর কি, ঠিক আছে। ওয়ার্মলি মানে হচ্ছে গরমভাবে, অর্থাৎ সূর্য সকালবেলা যখন ওঠে তখন মানে আবহাওয়াটা আস্তে আস্তে গরম হয় এবং চারিদিকটা আলো ঝলমল করে, তো সেরকম ঝলমলে এবং মানে তাপমাত্রাটা বাড়ছিল। অন হিজ লেজ, তার লেজ বলতে তার সেই শৈলশিরায়, যে শৈলশিরাতে ছোট্ট শঙ্খচিল রয়েছে সেখানেও আলো পড়ছে, সেখানেও তাপমাত্রা বেড়ে যাচ্ছে। দ্যাট ফেসড দ্য সাউথ যেটা দক্ষিণ দিকে মুখ করেছিল, অর্থাৎ এই যে শৈলশিরাটার মুখ যেটা ছিল সেটা ছিল দক্ষিণ দিকে ছিল, ঠিক আছে। এই যে এই দিকটাকে বলা হয় এদের কিন্তু দক্ষিণ দিক, ঠিক আছে, দক্ষিণ দিকে মুখ করে রয়েছে এই শৈলশিরাটি। তারপর দেখো, হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। তো এইখানে কী বলা হচ্ছে, হি ফেল্ট মানে সে অনুভব করেছিল, দ্য হিট মানে হচ্ছে তাপমাত্রাটিকে অনুভব করেছিল, সকালবেলাকার যে সূর্যের যে তাপ সেটা সে অনুভব করেছিল। বিকজ কারণ হচ্ছে, হি হ্যাড নট ইটেন মানে সে খায়নি, এটা পাস্ট পারফেক্ট টেন্স। ইট মানে কি খাওয়া, ইটেন হচ্ছে ইটের থার্ড ফর্ম, তো হি হ্যাড নট ইটেন মানে সে খায়নি। সিন্স মানে হচ্ছে থেকে, দ্য প্রিভিয়াস নাইটফল, প্রিভিয়াস বলতে আগের, নাইটফল মানে হচ্ছে রাত্রি যে পড়ে যায় আর কি, রাত্রি পড়া আর কি, সন্ধ্যার পর যে রাত্রি নেমে আসে, তো আগের দিন রাত্রি নামার পর থেকে সে কিন্তু কোনো কিছুই খাবার খায়নি, যার জন্য সে তার যে সূর্যের তাপটা সে খুব বেশিভাবে অনুভব করছিল, তাপটা তার গায়ে বেশি লাগছিল যেহেতু তার পেটে খিদে ছিল। নাও দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। নাও মানে কি এখন দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল মানে কি একটা, ঠিক আছে, একটা সিঙ্গেল যেটাকে আমরা বলি, স্ক্র্যাপ অফ ফুড, স্ক্র্যাপ মানে হচ্ছে এখানে কোনো কিছু ছাঁট যেটাকে বলা হয়, যেমন কোনো কিছু একটা ভালো জিনিস তার যে খারাপ জিনিসগুলোকে ছাঁট যেটাকে বলি আমরা, ঠিক আছে, সেই জিনিসগুলো। তো স্ক্র্যাপ অফ ফুড মানে খাবারের একটা দানাও কিন্তু বা খাবারের একটা ছাঁটও কিন্তু সেখানে পুরো ছিল না, লেফট ইন দ্য স্ট্র নেস্ট বলতে স্ট্র বলতে হচ্ছে কি খড়কুটোর যে বাসা, সেই বাসার মধ্যে কিন্তু খাবারের একটা দানাও সেখানে, একটা ছাঁটও সেখানে কিন্তু আর পড়ে ছিল না যেটা সে খেতে পারে। তারপর দেখো, হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ। তো হিজ মানে কি তার, লিটল গ্রে বডি, লিটল মানে ছোট্ট, গ্রে মানে ধূসর বর্ণের, বডি মানে হচ্ছে শরীর, তার এই যে ছোট্ট ধূসর বর্ণের শরীর সেটা কী করেছিল, ট্রটেড মানে হচ্ছে দ্রুত পায়ে যাওয়া, ঠিক আছে, চলা আর কি। ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ, এখানে ব্যাক অ্যান্ড ফোর্থ বলতে পিছনে এবং আগে, অর্থাৎ এই যে তার ছোট্ট শরীরটা, ধূসর বর্ণের যে শরীরটা, সেই শরীরটা মানে দ্রুত পায়ে আগে সামনের দিকে যাচ্ছিল, আবার পিছনের দিকে ফিরে আসছিল, এরকম করছিল, ঠিক আছে। অন দ্য লেজ মানে হচ্ছে এই শৈলশিরাতে। He was trying to find some means of reaching his parents without having to fly. তো কী বলা হচ্ছে দেখো, হি ওয়াজ ট্রাইং মানে সে চেষ্টা করছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। সি ওয়াজ ট্রাইং সে চেষ্টা করছিল, টু ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পেতে বা খুঁজতে, সাম মিনস কিছু উপায়, অফ রিচিং অর্থাৎ পৌঁছানো, রিচ মানে কি পৌঁছানো, তো অফ রিচিং মানে পৌঁছানো, অর্থাৎ সেখানে তার বাবা মার, অফ রিচিং হিজ প্যারেন্টস অর্থাৎ তার হিজ প্যারেন্টস বলতে তার বাবা মায়ের কাছে পৌঁছানোর কোনো একটা উপায় সে মানে খোঁজার চেষ্টা করছিল, উইদাউট হ্যাভিং টু ফ্লাই।
উইদাউট হ্যাভিং টু ফ্লাই মানে কি, ফ্লাই মানে হচ্ছে ওরা, অর্থাৎ না উড়ে কীভাবে তার বাবা মায়ের কাছে পৌঁছানো যায় তার একটা উপায় সে খুঁজছিল আর কি। বাট অন ইচ সাইড অফ হিম হি দ্য লেজ এন্ডেড ইন আ, দেখো এখানে কী দেওয়া আছে পরের লাইনে, ইন আ সিয়ার ফল উইথ দ্য সি বেনিথ। তো এই লাইনটা কি বলা হচ্ছে আমরা দেখে নেব। দেখো এখান থেকে আমরা পড়লাম বাট মানে কি কিন্তু, অন ইচ সাইড, ইচ মানে কি প্রত্যেক, আর সাইড মানে কি দিক, যেটা আমরা জানি আর কি দিক, ঠিক আছে। অন ইচ সাইড মানে প্রত্যেকটা দিকে বা প্রত্যেকটা সাইডে, অফ হিম তার, সে যেখানে রয়েছে আর কি সেই শঙ্খচিল বা ছোট্ট সিগাল, তার প্রত্যেকটা সাইডে বা প্রত্যেকটা দিকেই কী রয়েছে, দ্য লেজ এন্ডেড, এই যে লেজটা বা শৈলশিরাটা সেটা কী হয়েছে, এন্ডেড মানে শেষ হয়েছে, ইন আন সিয়ার ফল। সিয়ার ফল বলতে একটা সিয়ার ফল মানে কি পড়ে যাওয়া, পড়া আর কি। তো সিয়ার ফল মানে একটা তীক্ষ্ণ একটা ধার সেখানে রয়েছে, উইথ দ্য সি বেনিথ, এবং নিচে রয়েছে কি সমুদ্র। তো এই যে শৈলশিরা, দেখো এখানে এই যে শৈলশিরা রয়েছে এটার মানে ধার রয়েছে, ঠিক আছে, মানে ধার বলতে কি কিনারা আর কি, ঠিক আছে, চারিদিকে একটা তীক্ষ্ণ কিনারা রয়েছে এবং তার নিচেই সমুদ্র রয়েছে। তো সে মানে যাবেটা কী করে, ঠিক আছে, সমুদ্র রয়েছে, তারপর তাকে তো উঠতে হবে যেতে গেলে, তো সেটাই এখানে বলা হচ্ছে। এরপর দেখো হি কুড সিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। তো কী বলা হচ্ছে, হি কুড সিওরলি মানে হি কুড সিওরলি রিচ মানে হচ্ছে পৌঁছানো, সিওরলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, সে নিশ্চিতভাবে পৌঁছাতে পারত, দেম মানে হচ্ছে তাদের কাছে, উইদাউট ফ্লাইং মানে হচ্ছে না উড়ে, ইফ যদি, হি কুড অনলি মুভ নর্থওয়ার্ড সে যদি শুধুমাত্র উত্তর দিকে যেতে পারতো, উত্তর দিকটায়, ঠিক আছে। উইথ দ্য ক্লিপ মানে হচ্ছে, ক্লিপ বলতে এখানে খাড়া বাঁধ আর কি, ঠিক আছে, খাড়া একটা বাঁধ, সরু বাঁধ সেরকম, সেই বাঁধের উপর দিয়ে যদি সে যেতে পারতো উত্তর দিকে, তাহলে কেবলমাত্র সে তার বাবা মায়ের কাছে পৌঁছাতে পারতো। বাট কিন্তু দেন অন হোয়াট কুড হি ওয়াক, দেখো কিন্তু এখানে কী বলা হচ্ছে, কিন্তু বাট মানে কি কিন্তু, দেন অন হোয়াট কুড হি ওয়াক মানে হাঁটা, কিন্তু সে কী করে হাঁটবে সেই অত মানে কিনারা দিয়ে, ধার দিয়ে সে হাঁটবে কী করে অত সরু কিনারা দিয়ে। দেয়ার ওয়াজ নো লেজ, সেখানে কোনো লেজ মানে শৈলশিরা ছিল না, অ্যান্ড হি ওয়াজ নট আ ফ্লাই, এবং সে কোনো মাছিও ছিল না। ফ্লাই মানে কি মাছি তো উঠতে পারে, কিন্তু সে তো আর উঠতে পারে না, ওরা তখনও শেখেনি, তাই বলা হচ্ছে সেখানে কোনো শৈলশিরা ছিল না এবং সে কোনো মাছিও ছিল না যে সে উড়ে চলে যাবে। তারপর দেখো হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। তো হি স্টেপড মানে কি পায়ে হাঁটা আর কি, সেটাকে বলা হয় স্টেপড। তো হি স্টেপড স্লোলি, সে ধীরে ধীরে হাঁটলো, আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ মানে হচ্ছে এই যে লেজ মানে কি শৈলশিরা, এই শৈলশিরার কিনারা, ব্রিঙ্ক বলতে কি কিনারা আর কি, ঠিক আছে, বা ধার, সেই ধার ধরে সে ধীরে ধীরে হাঁটলো। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। তো কী বলা হচ্ছে, হি স্টুড মানে সে দাঁড়িয়ে পড়লো, অন ওয়ান লেগ মানে এক পায়ে, পাখি যেমন এক পায়ে দাঁড়িয়ে থাকে না সেরকম এক পায়ে দাঁড়িয়ে পড়লো, উইথ ওয়ান আদার লেগ এবং অন্য আর একটা পা সে কী করলো, হিডেন মানে কি লুকিয়ে নিল, আন্ডার হিজ উইংস তার যে পালক রয়েছে, যে পালকের মধ্যে পাখিরা দেখবে একটা পায়ে দাঁড়িয়ে থাকে এবং আর একটা পা কী করে তার পেটের মধ্যে যে পালক থাকে না সেখানে লুকিয়ে নেয়, তো সেরকমভাবে সে এক পায়ে দাঁড়িয়ে পড়লো। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। তো কী বলা হচ্ছে, ক্লোজিং মানে কি, ক্লোজ মানে কি বন্ধ করে দেওয়া, তো ক্লোজিং ওয়ান আই মানে হচ্ছে চোখ, ওয়ান মানে একটি, তো তার একটা চোখ বন্ধ করে নিল, অ্যান্ড দেন এবং তারপর, দেন মানে হচ্ছে তারপর, অ্যান্ড মানে এবং তারপর দ্য আদার অন্যটি, আদার মানে অন্যটি, অন্যটি বলতে অন্য চোখটি, এক চোখটা সে এক চোখ বন্ধ করে নিল এবং অন্য চোখটা কী করলো, হি প্রিটেন্ডেড টু বি, আচ্ছা দেখো এখানে ক্লোজিং ওয়ান আই এবং তার একটা চোখ বন্ধ করে নিল, অ্যান্ড দেন দ্য আদার এবং তারপর আর একটা চোখ যেটা ছিল সেটাও বন্ধ করে নিল, ওটা দুটো চোখই বন্ধ করে নিল। তারপর কী করলো, হি প্রিটেন্ডেড মানে কি ভান করা, ওকে, যেটা সত্যি সত্যি নয় আর কি, কোনো কিছু ভান করা কি সেরকম। তো হি প্রিটেন্ডেড সে ভান করলো কি, টু বি ফলিং অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়ার ভান করলো আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, স্টিল মানে কি তবুও, হিজ প্যারেন্টস তার বাবা মা, টুক নো নোটিস মানে লক্ষ্য করা, টুক মানে হচ্ছে নেওয়া বা, ঠিক আছে, অফ হিম, কিন্তু দেখো এখানে তবুও তার যে বাবা মা তার প্রতি কিন্তু কোনো নোটিস করলো না বা লক্ষ্য করলো না, তাকে দেখলো না আর কি, সে মানে সে সেরকমভাবে চুপচাপ ঘুমিয়ে পড়লো আর কি, ঘুমানোর ভান করলো, তবুও তার বাবা মা তার প্রতি কোনো লক্ষ্য করলো না।
হি স হিজ 2 ব্রাদার্স অ্যান্ড সিস্টার লাইং অন দ্য প্ল্যাটিউ। দেখো হি স মানে কি সে দেখলো হিজ 2 ব্রাদার্স তার দুটি ভাইকে অ্যান্ড হিজ সিস্টার এবং তার বোনকে, লাইং মানে হচ্ছে কি শুয়ে থাকতে, অন দ্য প্ল্যাটিউ এখানে প্ল্যাটিউ বলতে মালভূমি আর কি, ঠিক আছে। তো সেই মালভূমির ওপরে একটা, ঠিক আছে, সেরকম একটা সমতল বা উঁচু নিচুটা জায়গা, সেইখানে শুয়ে থাকতে দেখলো তার ভাই এবং বোনকে। দে ওয়ার ডোজিং উইথ দেয়ার হ্যান্ডস উইথ দেয়ার হেডস সাঙ্ক ইনটু দেয়ার উইংস। দেখো দে ওয়ার ডোজিং, এখানে ডোজিং বলতে কি মাথা ঝিমানো আর কি, ঠিক আছে। দে ওয়ার ডোজিং তারা ঝিমোচ্ছিল আর কি, ঝিমোচ্ছিল বলতে মানে ঘুমানোর যেরকম হয় আর কি সেরকম, তো ঝিমোচ্ছিল। উইথ দেয়ার হেডস, তাদের হেডস বলতে কি মাথাগুলি, তাদের মাথাগুলি কী করেছিল, সাঙ্ক ইনটু দেয়ার উইংস, তাদের যে ডানা সে ডানার মধ্যে মাথাগুলোকে ঢুকিয়ে দিয়ে তারা ঝিমোচ্ছিল। এখানে সাঙ্ক মানে কি ডোবানো, এখানে ডোবানো বলতে কি তাদের ডানাগুলো মাথার মধ্যে, মাথাটা হচ্ছে ডানার মধ্যে ঢুকিয়ে নিয়ে ঝিমোচ্ছিল। এরপর দেখো হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফিদার্স অন হিজ হোয়াইট ব্যাক। তো হিজ ফাদার মানে তার বাবা, ওয়াজ প্রিনিং, এখানে প্রিনিং বলতে কি কোনো কিছুকে পরিপাটি করা বা পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো তার বাবা এই জিনিসটা করছিল, পরিপাটি করে নিচ্ছিল কি বা পরিষ্কার পরিচ্ছন্ন করছিল হিজ ফিদার্স, তার পালকগুলিকে, গায়ের যে পালক সেগুলো, অন হিজ হোয়াইট ব্যাক, তার পিছনের যে সাদা অংশটা সেদিকে যে পালকগুলো রয়েছে সেই পালকগুলোকে তার বাবা মানে পরিপাটি করছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। এরপর দেখো অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। তো অনলি মানে কি শুধুমাত্র, হিজ মাদার তার মা, শুধুমাত্র তার মা, ওয়াজ লুকিং মানে তাকাচ্ছিল, ওয়াজ লুকিং অ্যাট হিম তার দিকে তাকাচ্ছিল বা তাকিয়েছিল, লুক মানে কি তাকানো। এরপর দেখো সি ওয়াজ স্ট্যান্ডিং অন আ লিটল হাই হাম্প অন দ্য প্ল্যাটিউ ইটিং আ পিস অফ ফিশ। তো সি ওয়াজ স্ট্যান্ডিং মানে স্ট্যান্ড মানে কি দাঁড়ানো, তো সি ওয়াজ স্ট্যান্ডিং মানে সে দাঁড়িয়েছিল, ওকে, অন আ লিটল হাই হাম্প, অন আর লিটল হাই মানে কি একটু উঁচুতে, হাম্প মানে বলতে কি এটা উঁচু জায়গা, ঠিক আছে, যেমন কোনো কিছু একটা ঢিপি হয় সেরকম, তো সেরকম একটা উঁচু ঢিপি জায়গাতে সে দাঁড়িয়েছিল। কে, সি বলতে এখানে এই ছোট্ট সিগালের মা। অন দ্য প্ল্যাটিউ, সেই প্ল্যাটিউ মানে সেই মালভূমির একটা ছোট্ট উঁচু জায়গাতে সে কী করেছিল, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়েছিল। ইটিং, এবং কী করেছিল, ইটিং মানে কি খাচ্ছিল, কি খাচ্ছিল, আ পিস অফ ফিশ, একটা মাছের টুকরো, পিস মানে টুকরো, মাছের টুকরো খাচ্ছিল। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম। দেখো দ্য সাইট মানে কি দৃশ্য, অফ দ্য ফুড মানে খাবারের এই যে দৃশ্যটা, তার মাঝে এই খাবারটা খাচ্ছিল, সেটা কি হয়েছিল, ম্যাডেন্ড হিম, সেই জিনিসটা তাকে ম্যাড মানে কি পাগল, তাকে পাগল করে দিয়েছিল। যেহেতু সে আগের দিন রাত থেকে মানে কিছুই খায়নি, প্রচণ্ড খিদে ছিল তার পেটে, এবং যখন সে তার মায়ের মুখে খাবারটা দেখতে পেলো, মাছের টুকরোটা, তখন সেটা দেখে সে উন্মাদ হয়ে গেল আর কি, প্রচণ্ড মানে পাগলের মতো উন্মাদ হয়ে গেল সেই খাবারটিকে পাওয়ার জন্য। এরপর দেখো গে গা হি ক্রাইড বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড। তো গে গা এখানে এই যে ছোট্ট শঙ্খ ছিল সেটা মানে এরকম শব্দ করে ডাক দিল আর কি, ঠিক আছে। হি ক্রাইড সে চিৎকার করে ডাক দিল এরকম গে গা এরকম করে। বেগিং হার, বেগ বলতে এখানে প্রার্থনা করা, তো বেগিং হার তার কাছে প্রার্থনা করলো, তার মায়ের কাছে কি প্রার্থনা করলো, টু ব্রিং মানে হচ্ছে দিতে বা এনে দিতে, হিম হচ্ছে তাকে, হিম মানে তাকে, সাম ফুড মানে কিছু খাবার, অর্থাৎ সে তার মাকে এই যে গিয়ে গা এরকম করে চিৎকার করে আওয়াজ করে তার মায়ের কাছে বললো যে আমাকে কিছু খাবার এনে দাও। এরপর দেখো গাও উল আ, সি স্ক্রিমড ব্যাক। তো তার মা এই গাও উল আ এরকম শব্দ করে কি করলো, সি স্ক্রিমড ব্যাক, স্ক্রিমড বলতে তীক্ষ্ণ স্বরে চিৎকার করা, তো তীক্ষ্ণ স্বরে চিৎকার করে সে এরকম করে একটা রিপ্লাই দিল তার মা। এরপর দেখো হি কেপ্ট কলিং অ্যান্ড আফটার আ মিনিট অর সো হি আটার্ড আ জয়ফুল স্ক্রিম। তো কী বলা হচ্ছে, হি কেপ্ট কলিং, সে ডেকে চললো, সে বলতে এখানে এই ছোট্ট সিগাল আর কি, সে ডেকে চললো মানে সে চিৎকার করে চললো। অ্যান্ড এবং আফটার আ মিনিট অর সো, আফটার আ মিনিট মানে 1 মিনিট পর, অর সো অথবা এইরকমই আর কি, ঠিক আছে, 1 মিনিটের কাছাকাছি এরকম সময়ের পর আর কি কী হলো, হি আটার্ড বলতে এখানে উচ্চারণ করা। আর জয়ফুল স্ক্রিম, জয়ফুল মানে আনন্দিত, একটা আনন্দের সঙ্গে, স্ক্রিম মানে হচ্ছে চিৎকার করা, সে আনন্দের চিৎকার করে উঠলো, আনন্দ পেল আর কি। এবার আনন্দ হলে যেমন চিৎকার করা আর কি, মানুষই হোক কোনো পশু হোক বা পাখি হোক, সেরকম একটা আনন্দের চিৎকার সে করে উঠলো। কে করলো এটা, ছোট্ট শঙ্খচিলটা, ঠিক আছে, ছোট্ট সিগাল। His mother had picked up a piece of fish and was flying across to him with it. দেখো কি বলা হচ্ছে, হিজ মাদার তার মা, হ্যাড
পিকড আপ মানে কি, পিক আপ মানে তুলে নেওয়া। তার মা একটা তুলে নিয়েছিল, কি তুলে নিয়েছিল? আ পিস অফ ফিশ, মানে এক টুকরো মাছের একটা টুকরো তুলে নিয়েছিল। অ্যান্ড এবং ওয়াজ ফ্লাইং এবং উড়ে যাচ্ছিল অ্যাক্রস টু হিম তার দিকে উইথ ইট এটা নিয়ে। তার মায়ের মুখে একটা মাছের টুকরো ছিল এবং সেই মাছের টুকরোটা নিয়ে সেই ছোট্ট শঙ্খচিলের দিকে তার মা যাচ্ছিল, এবং সেটা দেখে সেই ছোট শঙ্খচিল ভাবলো কি মা এবার আমাকে খাবারটা দিতে আসছে, তার জন্য সে কিন্তু মানে আনন্দের সঙ্গে চিৎকার করে উঠেছিল। এরপরে দেখো, বাট when she was just opposite to him she halted her wings motionless এটা ঠিক আছে। বাট মানে কি কিন্তু, when যখন she was সে ছিল জাস্ট অপোজিট টু হিম, জাস্ট অপোজিট মানে কি বিপরীত, ঠিক তার বিপরীতে, মানে ছোট শঙ্খচিলের ঠিক বিপরীত, ঠিক কাছাকাছি চলে এসেছিলো আর কি। সেই সময় কী হলো? সি হল্টেড মানে কি স্টপড, মানে থেমে যাওয়া, সে থেমে গেল। শঙ্খচিলের মানে ছোট্ট শঙ্খচিলের মা মাথায় যে মুখে করে যে খাবারটা নিয়ে আসছিল, ঠিক আছে, তার কাছাকাছি এসে সেখানে থমকে দাঁড়িয়ে পড়লো। এরপর দেখো, হার উইংস, তার ডানাগুলি মোশনলেস মানে গতিহীন হয়ে পড়লো, চুপচাপ স্টিল হয়ে গেল একদিন। ওকে, দ্য পিস অফ ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক। কি বলা হচ্ছে? দ্য পিস অফ ফিশ মানে মাছের টুকরোটি, ইন হার বিক তার ঠোঁটে যে মাছের টুকরোটা ছিল আর কি, সেই মাছের টুকরোটি ওয়াজ অলমোস্ট মানে কি প্রায়, উইদিন রিচ বলতে কি এখানে নাগাল, উইদিন রিচ মানে নাগালের মধ্যে আর কি, অফ হিজ বিক তার ঠোঁটের, এখানে অফ হিজ বলতে কার? এখানে ছোট্ট শঙ্খচিলের কথা বলা হচ্ছে আর কি। ওকে, অর্থাৎ তার মা যে খাবারটা মানে টুকরোটা, মাছের টুকরোটা তার ঠোঁটো নিয়ে এসেছিল আর কি, সেই মাছের টুকরোটা এই ছোট্ট শঙ্খচিলের ঠোঁটের প্রায় কাছাকাছি, নাগালের কাছাকাছি চলে এসেছিল, আর সেইখানেই কিন্তু থমকে দাঁড়িয়ে পড়লো, ঠিক আছে, মা সিগাল আর কি, ছোট সিগালের মা। তারপরে দেখো, হি ওয়েটেড আ মোমেন্ট ইন সারপ্রাইজ ওয়ান্ডারিং হোয়াই সি ডিড নট কাম নিয়ারার। তো হি ওয়েটেড আ মোমেন্ট, ওয়েট মানে কি অপেক্ষা করা, সে অপেক্ষা করলো, আ মোমেন্ট মানে এক মুহূর্ত অপেক্ষা করলো, কে? ছোট্ট শঙ্খচিল বা ছোট্ট সিগাল। ইন সারপ্রাইজ মানে অবাক হয়ে সে এক মুহূর্ত অপেক্ষা করলো। ওয়ান্ডারিং মানে কি অবাক হয়ে ভাবা, অবাক হয়ে কি, হোয়াই সি ডিড নট কাম নিয়ারার, যে এই ভেবে মানে সে অবাক হয়ে যাচ্ছিল কি জন্য, যে হোয়াই মানে কি কেন, সি ডিড নট কাম নিয়ারার মানে কি আরও কাছে, কাম মানে কি আসা, সে কেন আরও কাছে আসলো না। ছোট্ট শঙ্খচিল এটা ভাবছে যে তার মা অত দূর থেকে খাবারটা নিয়ে আমার মুখের সামনে চলে আসলো, আর আমার জাস্ট ঠোঁটের আরেকটুখানি কাছে আসলে আমি আমার ঠোঁটের মধ্যে মানে ঠোঁটের খাবারটা নাগাল পেয়ে যায়, কিন্তু সে আর আসছে না, ওখানেই দাঁড়িয়ে পড়েছে। এটা মানে দেখে বা ভেবে শঙ্খচিলটা অবাক হয়ে যাচ্ছিল যে কেন তার মা তার আরও কাছে আসছে না। অ্যান্ড দেন ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভড অ্যাট দ্য ফিশ। দেখো, অ্যান্ড দেন এবং তারপর, দেন মানে কি তারপর, অ্যান্ড মানে এবং তারপর, ম্যাডেন্ড বাই হাঙ্গার, ম্যাডেন্ড মানে কি উন্মত্ত হয়ে, বাই হাঙ্গার মানে ক্ষুধার দ্বারা, অর্থাৎ খিদেই পাগল হয়ে বা খিদেই উন্মত্ত হয়ে সে কী করলো? হি ডাইভড, সে ঝাঁপ দিল, ডাইভ মানে কি ঝাঁপ দেওয়া, হি ডাইভড সে ঝাঁপ দিল অ্যাট দ্য ফিশ সেই মাছটার ওপরে। অর্থাৎ এই ছোট্ট সিগাল কী করলো? তার মায়ের মুখ থেকে খাবারটা নেওয়ার জন্য সে মানে খিদেই এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সেটা নেওয়ার জন্য সেই খাবারে মানে মাছের টুকরোর উপরে গিয়ে মাছের টুকরোতে ঝাঁপ দিল। এরপরে দেখো, উইথ আ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস। তো উইথ আ লাউড স্ক্রিম মানে কি চিৎকার করা, লাউড মানে হচ্ছে অনেক জোরে, সে জোরে একটা চিৎকার করে বা চিৎকারের সঙ্গে সঙ্গে হি ফেল মানে সে পড়ে গেল, আউটওয়ার্ডস মানে বাইরের দিকে, অ্যান্ড ডাউনওয়ার্ডস এবং নিচের দিকে, ইনটু স্পেস মানে ফাঁকা, স্পেস মানে কি ফাঁকা, অর্থাৎ সেই শৈলশিরার নিচে বা পাশে সব তো ফাঁকা ছিল। যখন সে মাছটাকে নেওয়ার জন্য মাছের ওপর ঝাঁপ দিল, তখন সে কী করলো? বাইরে বা নিচের দিকে যে ফাঁকা জায়গা সেখানে সে মানে পড়ে যাচ্ছিল আর কি, পড়ে গিয়েছিল। তারপর কী হলো? দ্য টেরার সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল। দ্য টেরার বলতে এখানে আতঙ্ক বা ভয়, সিজড মানে তাকে গ্রাস করলো, তো ভয় তাকে গ্রাস করলো, সিজড হিম বলতে তাকে, ভয় তাকে গ্রাস করলো, অ্যান্ড এবং হিজ হার্ট তার হার্ট বলতে তার কি হৃদয়, ওকে, তার হৃদয় স্টুড স্টিল মানে স্তব্ধ হয়ে গেল, ঠিক আছে, মানে থমকে গেল আর কি, তার হার্টও যেন মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। ওকে, বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট। বাট মানে কি কিন্তু ইট মানে এটা বলতে এই যে জিনিসটা, তার হার্টটা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল এবং তার যে প্রচণ্ড ভয় তাকে গ্রাস করেছিল এই জিনিসটা, ইট
অনলি শুধুমাত্র লাস্টেড মানে কি স্থায়ী হয়েছিল আ মোমেন্ট এক মুহূর্ত, কিন্তু এই জিনিসটা সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তার হৃদয় বা হার্ট স্তব্ধ হয়ে গিয়েছিল, এই জিনিসটা জাস্ট এক মুহূর্তের জন্যই স্থায়ী হয়েছিল। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস। দ্য নেক্সট মোমেন্ট মানে হচ্ছে পরের মুহূর্তে, হি ফেল্ট সে অনুভব করেছিল, হিজ উইংস তার ডানাগুলি স্প্রেড আউটওয়ার্ডস, স্প্রেড মানে কি ছড়িয়ে গিয়েছিল, আউটওয়ার্ডস মানে বাড়ির দিকে, এবং পরের মুহূর্তেই দেখো সে অনুভব করলো কি যে তার ডানাগুলি বাড়ির দিকে ছড়িয়ে পড়েছে। অ্যান্ড দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফিদার্স দেন আন্ডার দ্য স্টমাক অ্যান্ড এগেনস্ট হিজ উইংস। দেখো তারপর কি হচ্ছে, দ্য উইন্ড মানে হচ্ছে বাতাস, রাস্ট মানে হচ্ছে ছুটে চলেছে, এগেনস্ট হিজ ব্রেস্ট ফিদার্স মানে হচ্ছে তার বুকের যে পালক রয়েছে, সেই বুকের পালকে যে বাতাস, সে বাতাস কি ছুটেছে, সেই বাতাসগুলো লাগছে বুকের পালকে, এবং মনে হচ্ছে কি যে বাতাস বুকের পালকে লেগে ছুটে চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। দেন তারপর আন্ডার দ্য স্টমাক মানে কি পেট আর কি, তারপর পেটের নিচে বাতাস যেন কেটে যাচ্ছে বা বাতাস বয়ে যাচ্ছে, এটাও সে অনুভব করলো। অ্যান্ড এবং এগেনস্ট হিজ উইংস, এবং তার যে ডানা, সেই ডানার বিরুদ্ধে বা ডানার এগেনস্টেও কিন্তু বাতাস যেন বয়ে যাচ্ছে বা বাতাস ছুটে চলেছে, এরকম সে অনুভব করলো। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার। তো হি কুড ফিল সে অনুভব করলো, ফিল মানে অনুভব করা, হি কুড ফিল মানে সে অনুভব করলো দ্য টিপস অফ দ্য উইংস, টিপস বলতে কোনো কিছুর ডগা, ওকে, বা অগ্রভাগ যেটাকে বলা হয়, অফ দ্য উইংস মানে তার ডানা, উইংস বলতে ডানা, তো তার ডানার যে অগ্রভাগ, সেই অগ্রভাগে সে অনুভব করতে পারলো কি কাটিং থ্রু দ্য এয়ার, সেখানে বাতাস কেটে যাচ্ছে, তার ডানার অগ্রভাগে বাতাস লেগে বাতাস সে কাটতে পারছে আর কি, ঠিক আছে, যেমন জলে সাঁতার কাটলে আমরা জল কেটে আগে দিকে এগিয়ে যেতে পারি, ঠিক আছে, সেরকম সে বাতাসেও সেটাই হয় আর কি, যখন পাখি সেখানে মানে ওড়ে আর কি। তো এই ছোট্ট শঙ্খচিল সেটাও বুঝতে পারলো যে তার ডানার যে অগ্রভাগে সেখানে বাতাস লেগে কিন্তু বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, দেখো হি ওয়াজ নট ফলিং, সে কিন্তু আর পড়ে যাচ্ছিল না, হেডলং মানে কি, হেডলং বলতে মাথা নিচু করে, অর্থাৎ ওপর থেকে যখন কোনো কিছু পড়ছে আর যদি পড়ে যায় আর কি, মাথা নিচু করে নিচের দিকে পড়ে যাবে, তো সে মাথা নিচু করে কিন্তু এখন আর নিচের দিকে পড়ে যাচ্ছে না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। তো দেখো হি ওয়াজ সোরিং মানে কি, সোর মানে কি ওপরের দিকে মানে ওরা আর কি, সোর বলতে ভেসে থাকা বা ওরা, তো হি ওয়াজ সোরিং মানে সে উঠছিল, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে সে ওপরের দিকে উঠছিল, ডাউনওয়ার্ডস নিচের দিকে, অ্যান্ড আউটওয়ার্ডস এবং বাড়ির দিকে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, তো দেখো হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড মানে কি ভয় পাওয়া, নো লঙ্গার মানে আর নয় আর কি, তো হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড সে কিন্তু আর ভয় পাচ্ছিল না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস। তো দেন মানে কি তারপর, হি ফ্ল্যাপড বলতে হি ফ্ল্যাপড হিজ উইংস মানে তার ডানাগুলি, এখানে তার ডানাগুলি ফ্ল্যাপড অনেকে ডানা ঝাপটানো যেটাকে আমরা বলি, ডানা ঝাপটা দেওয়া, সেরকম তার ডানা ঝাপটা দিল, মানে পাখি যখন ওড়ে ডানাগুলোকে ঝাপটা দেয় আর কি, তো সেরকম তার ডানাগুলিকে ঝাপটা দিল, ওয়ান্স মানে হচ্ছে একবার, অ্যান্ড এবং হি সোড সে উড়ে গেল আপওয়ার্ডস মানে ওপর দিকে, অর্থাৎ সে ডানা দুটি একবার ঝাপটা মারলো এবং আরও ওপরের দিকে উড়ে গেল। হি আটার্ড আ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপড দেম আগেইন। দেখো হি আটার মানে উচ্চারণ করা, আর জয়াস মানে হচ্ছে আনন্দ মুখর বা আনন্দিত আর কি, স্ক্রিম মানে হচ্ছে চিৎকার, অর্থাৎ সে আনন্দের সঙ্গে একটা চিৎকার করে উঠলো, অ্যান্ড এবং ফ্ল্যাপড দেম আগেইন এবং আবার সেগুলিকে ঝাপটা দিল, সেগুলো বলতে ডানা, এবং তারপর আবার একবার সে ডানার ঝাপটা দিল ওড়ার জন্য আর কি। এরপর দেখো হি সোড হায়ার, সে আরও ওপরের দিকে উড়ে গেল, হায়ার মানে কি ওপরের দিকে, সোড বলতে এখানে ভেসে থাকে বা ওড়া, সে আরও ওপরের দিকে উঠে গেল বা উড়ে গেল। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম হার উইংস মেকিং আ লাউড নয়েজ। দেখো হিজ মাদার মানে কি তার মা, ফ্লিউ মানে উড়ে গেল, পাস্ট হিম তাকে অতিক্রম করে বা তার পাশ দিয়ে উড়ে গেল, হার উইংস মেকিং আ লাউড নয়েজ তার যে ডানাগুলি মেকিং আ লাউড নয়েজ একটা শব্দ করে, লাউড মানে কি একটা উচ্চ একটা শব্দ করে তার মা তার পাশ দিয়ে ডানার যে শব্দ সেই ডানার শব্দ করে তার পাশ দিয়ে মানে তার পাশ কাটিয়ে চলে গেল আর কি তার মা, এই ছোট্ট সিগাল এর মা। এরপরে দেখো হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম।
তো হি মানে কি সে বলতে এখানে ছোট্ট শঙ্খচিলকে বোঝানো হচ্ছে। তো হি আনসার মানে সে উত্তর দিল, হার বলতে তাকে বলতে তার মাকে উত্তর দিল উইথ আনাদার স্ক্রিম, অন্য আরেকটি চিৎকার করে। অর্থাৎ তার মা তার পাশ দিয়ে যখন ডানার শব্দ করে বেরিয়ে গেল, ঠিক আছে, তারপর এই ছোট্ট শঙ্খচিল তার মাকে সাড়া দেওয়ার জন্য সে কিন্তু একটা চিৎকার করলো। ওকে, দেন হিজ ফাদার ফ্লি ওভার হিম স্ক্রিমিং। তো দেন মানে কি তারপর কি হলো, তারপর হিজ ফাদার তার বাবা ফ্লি ওভার হিম তার ওপর দিকে তার যে মানে সেই ছোট্ট শঙ্খচিল তার উপরে উড়ে গেল, স্ক্রিমিং মানে চিৎকার করতে করতে উপরের দিকে উড়ে গেল। দেন তারপর হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম। দেখো দেন মানে কি তারপর হি স মানে সে দেখলো হিজ টু ব্রাদার্স তার দুই ভাইকে অ্যান্ড হিজ সিস্টার এবং তার বোনকে ফ্লাইং অ্যারাউন্ড হিম তার চারিদিকে উঠতে দেখলো। তারপর সে দেখলো, প্রথম দেখলো তার মা পাশ কাটিয়ে চলে গেলো ডানার শব্দ করে, তার বাবাও তার উপরে উঠে গেল, এবং তারপর দেখলো তার যে ভাই এবং বোন তারাও হচ্ছে তার চারিদিকে উঠছে। এরপর দেখো হি স আ ভাস্ট গ্রিন সি বেনিথ হিম অ্যান্ড হি টার্নড হিজ বিক সাইডওয়েজ অ্যান্ড ক্রোড অ্যামিউজডলি। তো দেখো এখানে কি বলা হচ্ছে, হি স মানে সে দেখলো আ ভাস্ট গ্রিন সি, ভাস্ট মানে কি বিশাল, গ্রিন মানে হচ্ছে সবুজ, সি মানে সমুদ্র, বেনিথ হিম মানে হচ্ছে তার নিচে। অর্থাৎ যখন সে আকাশের উপর দিকে উড়ে গেছে বা উঠে গেছে তখন নিচের দিকে সে কি দেখতে পেল, সবুজ রঙের যে সমুদ্র, বিশাল সমুদ্র, সেটা সে নিচে দেখতে পেল। অ্যান্ড এবং হি টার্ন হিজ বিক, এবং তার যে ঠোঁট সেই ঠোঁটটাকে সে টার্ন মানে কি ঘুরিয়ে দিল আর কি, সাইড ওয়েজ মানে হচ্ছে এদিক ওদিক ঘুরিয়ে দিল আর কি। অ্যান্ড ক্রোড, এখানে ক্রোড বলতে সাফল্যের চিৎকার করা, কোনো কিছু আমরা সাফল্য অর্জন করেছি তার ফলে যে চিৎকার করা সেটাকে এখানে বোঝানো হচ্ছে ক্রোড, ঠিক আছে। অ্যামিউজডলি মানে আনন্দের সঙ্গে, সে আনন্দ করতে করতে এবং তার ঠোঁটটা এদিক ওদিক সাইড ওয়েজ মানে এদিক ওদিক মানে ঘোরালো, এবং তারপর সে সাফল্যের একটা চিৎকার করে উঠলো বা আনন্দের সঙ্গে সে চিৎকার করতে লাগলো। হিজ parents and his brothers and sister had landed on this green floor in front of him. তো হিজ প্যারেন্টস মানে তার বাবা মা, অ্যান্ড হিজ ব্রাদার্স এবং তার ভাইয়েরা, অ্যান্ড সিস্টার এবং বোন, হ্যাড ল্যান্ডেড বলতে কি নেমে আসা। তারা নেমে আসলো, কোথায় নেমে আসলো, অন দিস গ্রিন এই সবুজের ওপর। এই সবুজ বলতে এই সবুজ যে হচ্ছে সমুদ্রের যে জল, সেই সমুদ্রের জলে নেমে আসলো। অন দিস গ্রিন ফ্লোর মানে কি মেঝে, কিন্তু এখানে ফ্লোর বলতে সমুদ্রের যে জল আর কি, জলের যে ওপরের স্তর, সেই স্তরটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ সেখানে নেমে আসলো কারা, এই ছোট্ট শঙ্খচিলের বাবা মা, ভাই বোন, তারা এই সমুদ্রের জলের ওপর নেমে আসলো। ইন ফ্রন্ট অফ হিম মানে তার সামনে, ইন ফ্রন্ট অফ বলতে কি সামনে, অফ হিম মানে তার সামনে বলতে এখানে ছোট্ট শঙ্খচিলের সামনে তারা এই সমুদ্রের জলের ওপরে নামলো। দে ওয়ার বেকনিং টু হিম কলিং শ্রিলি। তো দে ওয়ার বেকনিং, এখানে বেকনিং বলতে ইশারা করে কাউকে ডাকা, ঠিক আছে, টু হিম। তো তারা তাকে ইশারা করে ডাকছিল, এই যে শঙ্খচিলের বাবা মা ভাই বোন এরা তাকে মানে ইশারা করে ডাকছিল যে তুমি এই সমুদ্রের নিচে জলে নেমে আসো। কলিং শ্রিলি মানে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে তাকে ইশারা করে ডাকছিল। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি। তো কী করে তোকে, হি ড্রপ মানে কি ফেলে দেওয়া। তো হি ড্রপড হিজ লেগস, তার যে লেগস মানে বা পা, তার পাগুলিকে নামিয়ে দিল। ড্রপ বলতে ফেলে দেওয়া বা নামিয়ে দেওয়া। তোর পাগুলিকে নামালো কোথায়, টু স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়িয়ে থাকার জন্য বা দাঁড়ানোর জন্য, অন দ্য গ্রিন সি এই সবুজ সমুদ্রের ওপরে দাঁড়ানোর জন্য সে তার পাগুলিকে নামিয়ে দিল, এই ছোট্ট শঙ্খচিলটি। এরপর কি হলো, হিজ ফিট সেঙ্ক ইনটু দ্য সি অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট অ্যান্ড হি সেঙ্ক নো ফার্দার। তো দেখো হিজ ফিট মানে তার পাগুলো কি হলো, সেঙ্ক মানে ডুবে গেল, ইনটু দ্য সি সমুদ্রের জলের মধ্যে ডুবে গেল। অ্যান্ড দেন এবং তারপর হিজ বেলি বলতে কি তার যে পেট, বেলি মানে পেট, তার পেটটা টাচড ইট এটা স্পর্শ করলো, তার পেটে কিন্তু জল স্পর্শ করলো, সমুদ্রের জল স্পর্শ করলো। অ্যান্ড এবং হি সেঙ্ক নো ফার্দার, হি সেঙ্ক মানে কি ডুবে যাওয়া, নো ফার্দার মানে কিন্তু তারপর কিন্তু সে আর ডুবলো না, অর্থাৎ সে তার পা দুটো ডুবে গেল, জল তার পেটে স্পর্শ করলো, তারপর কিন্তু সে আর ডুবলো না, তারপর সে কিন্তু জলে ভেসে থাকলো। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, ফ্লোট মানে কি ভাসা, তো সে এর উপরে ভাসতে লাগলো, এরপর বলতে সমুদ্রের জলের ওপরে ভাসতে লাগলো। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং প্রেজিং হিম। দেখো অ্যান্ড মানে কি এবং, অ্যারাউন্ড হিম তার চারিদিকে,
অ্যারাউন্ড বলতে চারিদিকে, হিম মানে হচ্ছে তার, এখানে তার চারিদিকে, হিজ ফ্যামিলি তার পরিবার বলতে বাবা মা ভাই বোন, তারা কী করছিল, ওয়াজ স্ক্রিমিং মানে স্ক্রিম বলতে চিৎকার করা, তারা চিৎকার করে ডাকছিল, প্রেজিং হিম তাকে প্রশংসা করতে সে যে উঠতে শিখলো, জলেও ভাসতে শিখে গেল, এই জিনিসটা দেখে তার যে পরিবার রয়েছে তারা প্রশংসা করতে, প্রেজিং মানে কি প্রশংসা করা, তাকে প্রশংসা করতে চিৎকার করতে লাগলো। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, ওকে হি হ্যাড মেড বলতে এখানে সে সম্পন্ন করলো হিজ ফার্স্ট ফ্লাইট, তার যে প্রথম ফ্লাইট মানে প্রথম যে উড়ান সেটা সে সম্পন্ন করলো, কে, এই ছোট্ট শঙ্খচিল, এইভাবে সে শিখলো। ওকে, তো এখান থেকে কিন্তু আমরা গল্পটা সম্পূর্ণ গল্পটিকে পড়লাম, এই পর্যন্ত গল্পটা আমাদের রয়েছে, সম্পূর্ণ গল্পটিকে পড়লাম। এরপর আমরা আমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলোকে সলভ করব। তার আগে আমাদের কিছু দেখো ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, কিছু শব্দ দেওয়া আছে। প্রথমে রয়েছে লেজ মানে কি, আ ফ্ল্যাট রক সারফেস স্টিকিং আউট ফ্রম আ ক্লিফ। তো ফ্ল্যাট মানে কি একটা সমতল আর কি, ঠিক আছে, ওপরটা ফ্ল্যাট আর কি, এরকম সমতল, রক সারফেস পাথরের একটা সমতল জায়গা আর কি, ঠিক আছে। স্টিকিং আউট ফ্রম আ ক্লিফ যেটা একটা ঝুলন্ত অবস্থা রয়েছে আর কি, সেরকম মনে হয়, সেটাকে বলা হচ্ছে লেগ, যেমন আমরা ছবিতে দেখলাম। ব্রিঙ্ক মানে হচ্ছে এজ অর্থাৎ ধার বা কিনারা, ঠিক আছে। হেরিং মানে হচ্ছে আ কাইন্ড অফ সি ফিশ, এক প্রকার সামুদ্রিক মাছ, তাকে বলা হয় হেরিং। প্রিনিং মানে কি স্মুদারিং ফিদার্স মানে হচ্ছে পালকগুলিকে আরও স্মুথ করা বা চকচকে মসৃণ করে নেওয়া, সেটাকে বলা হয় প্রিনিং। হাম্প মানে কি আর রেজড পোর্শন অফ ল্যান্ড মানে একটা ভূমি বা একটা জায়গার যে উঁচু অংশ, সেই অংশটাকে বলা হচ্ছে হাম্প। সোরিং মানে কি রাইজিং আপওয়ার্ডস ওয়াইল ফ্লাইং, তো রাইজিং আপওয়ার্ড ওয়াইল ফ্লাইং মানে ওড়ার সময় যখন আরও উঁচুর দিকে, ঠিক আছে, আরও উঁচুতে উপরের দিকে মানে ওড়ে আর কি, ওড়া হয়, তখনই সেটাকে বলা হচ্ছে কি সোরিং, আরও উপরের দিকে ওঠা। এরপর বেকনিং মানে কি কলিং বাই ইউজিং সিগন্যালস মানে কি ইঙ্গিত, ইশারায় বা ইঙ্গিতে যখন কাউকে আমরা ডাকি আর কি, সেটাকে বলা হচ্ছে বেকনিং, ঠিক আছে, বেকনিং। তো এরপর রয়েছে দেখো আমাদের টেক্সচুয়াল কোশ্চেনের প্রথমে দেখো আমাদের দেওয়া আছে এক্সারসাইজ 1-এ, এখানে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, সঠিক উত্তরের পাশে আমাদের টিক চিহ্ন দিতে হবে। 1 নম্বর দেখো কী দেওয়া আছে, অ্যাট নাইট দ্য সিগাল স্লেপ্ট ইন আ লিটল, রাত্রিতে এই যে ছোট সিগাল সেটা ঘুমিয়েছিল কোথায়, আর লিটল নেস্ট হোল টারেট 12, তো আমরা কী দেখেছিলাম, একটা ছোট্ট গর্তের মধ্যে সে ঘুমিয়েছিল, তার যেখানে বাসা ছিল সেখানেই রাত্রি সে ঘুমিয়েছে, তো অপশান বি আমাদের এখানে সঠিক উত্তর হবে। নাম্বার 2-এ কী দেওয়া আছে দেখো, দ্য লেজ ফেসড দ্য, অর্থাৎ এই শৈলশিরাটার মুখ কোন দিকে ছিল, নর্থ সাউথ ইস্ট না ওয়েস্ট, সাউথ মানে দক্ষিণ দিকের মুখ ছিল এই শৈলশিরাটার, তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি এরটা। নাম্বার 3-এ দেখো কী দেওয়া আছে, দ্য কালার অফ দ্য সিগালস বডি ওয়াজ, মানে এই শঙ্খচিলের যে শরীরের যে রং সেটা কীরকম ছিল, রেড ব্ল্যাক ব্লু আর গ্রে, তো গ্রে মানে কি ধূসর বর্ণের ছিল, তো অপশান ডি এরটা সঠিক হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 4 নম্বরে থাকে, দ্য টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ দ্য সিগাল ওয়ার লাইং অন দ্য, অর্থাৎ এখানে বলা হচ্ছে দ্য টু ব্রাদার্স মানে এই যে 2 ভাই এবং 1 বোন ছিল এই ছোট্ট সিগালের, ঠিক আছে, তারা লাইং মানে কোথায় শুয়েছিল, প্লেন প্ল্যাটিউ ভ্যালি আর হিল, তারা প্ল্যাটিউ মানে কি, এখানে হচ্ছে প্ল্যাটিউ বলতে সেই যে মালভূমির উপরে শুয়েছিল, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে বিয়েরটা। 5 নম্বর দাগে কি বলা হচ্ছে, দ্য মাদার সিগাল হ্যাড পিকড আপ আ পিস অফ, অর্থাৎ মা সিগাল একটা কিসের টুকরো সে তুলে নিয়ে এসে সে তার বাচ্চার কাছে বা সিগাল তার যে ছোটো শঙ্খচিল তার কাছে যাচ্ছিল, কি নিয়ে যাচ্ছিল, কি তার ঠোঁটে কী ছিল, মিট ইনসেক্ট ফিশ আর স্ট্র, একটা মাছের টুকরো ছিল তার ঠোঁটে, এখানে আমাদের সি এরটা সঠিক উত্তর হবে। তারপর দেখো আমাদের রয়েছে এক্সারসাইজ 2, এখানে কী বলা হচ্ছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, অর্থাৎ এখানে 15টি শব্দের মধ্যে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগালস ওল্ডার ব্রাদার, অর্থাৎ এই যে সিগালের মানে শঙ্খচিলের যে ওল্ডার ব্রাদার যে বড় ভাই তার প্রথম শিকারটা কী ছিল, প্রথম কী শিকার বা কী ধরেছিল, প্রথম কী ধরেছিল, একটা হেরিং বা সামুদ্রিক মাছ যেটাকে বলা হয়, সেই জিনিসটা ধরেছিল, ঠিক আছে। তোমরা কী আনসার লিখবো, দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগালস ওল্ডার ব্রাদার ওয়াজ আ হেরিং, অর্থাৎ এই ছোট্ট শিকারের যে দাদার প্রথম শিকার ছিল একটা হেরিং, যেটা হচ্ছে একটি সামুদ্রিক মাছ, এই জিনিসটা সে প্রথম ধরেছিল, তো এইটা আমাদের আনসার লিখতে হবে। নাম্বার বিতে কী দেওয়া হচ্ছে, হোয়াই ডিড দ্য সিগাল ফিল দ্য হিট, অর্থাৎ এই সিগাল মানে
যে হিট মানে কি তাপ, তাপ অনুভব করেছিল কেন সকালবেলা যখন সূর্য উঠছিল, কারণ সে আগের দিন রাত থেকে কিচ্ছু খায়নি, তার পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল, তার জন্য সে মানে অনুভব করেছিল, তাপটা বেশি অনুভব করছিল। তো আমরা লিখবো কি দ্য সিগাল পেল্ট হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, অর্থাৎ গত রাত্রি থেকে বা রাত্রি যখন শুরু হয়েছিল তখন থেকে সে কিছুই খায়নি, যার জন্য হচ্ছে সে বেশি তাপ অনুভব করছিল, তাপটা অনুভব করছিল আর কি নিজের শরীরে। নেক্সট আমাদের কী রয়েছে দেখো নাম্বার সিতে, হোয়াই ডিড দ্য সিগাল ডাইভড অ্যাট দ্য ফিশ, মানে এই যে সিগাল কেন মাছের ওপরে ঝাঁপ দিয়েছিল, কোন মাছের ওপর, তার মা যে মুখে করে মাছের টুকরোটা এনেছিল তাকে দেওয়ার জন্য, কিন্তু সে তার ঠোঁটে না দিয়ে জাস্ট ঠোঁটের একটুখানি অপোজিটেই দাঁড়িয়েছিল আর কি, ঠিক আছে। এবং সেই সময় কী হয়েছিল, মানে ছোট্ট সিগাল ভীষণ তার খিদে পেয়েছিল, প্রচণ্ড ক্ষুধায় মানে সে উন্মত্ত হয়ে সেই মাছের ওপর সে ঝাঁপ দিয়েছিল মাছটাকে নেওয়ার জন্য। ওকে, তো আনসারটা আমরা কী লিখবো, দ্য সিগাল ডাইভড অ্যাট দ্য ফিশ বিকজ হি ওয়াজ ম্যাড উইথ হাঙ্গার, কারণ সে কী ছিল, সে ছিল ক্ষুধায় পাগল ছিল, ক্ষুধায় উন্মত্ত হয়ে গিয়েছিল, ঠিক আছে, যার জন্য সে হচ্ছে সেই মাছটার উপরে ঝাঁপ দিয়েছিল বা লাফ দিয়েছিল মাছটাকে নেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের সিএটা লিখলাম। এরপর ডিএরটা, হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য সিগাল সোড আপওয়ার্ডস, অর্থাৎ এখানে বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল, ওয়েন মানে যখন, দ্য সিগাল মানে শঙ্খচিলটি সোড আপওয়ার্ডস মানে ওপরের দিকে উঠছিল আর কি, উপরের দিকে উড়ে গিয়েছিল, সেই সময় কি ঘটনা ঘটেছিল। তো সেই সময় কি ঘটেছিল, ওয়েন দ্য সিগাল সোড আপওয়ার্ডস, যখন এই সিগাল ওপরের দিকে উড়ে গিয়েছিল, হি আটার্ড আ জয়াস স্ক্রিম, সে একটা আনন্দের আওয়াজ বা আনন্দের চিৎকার সে করেছিল, অ্যান্ড ফ্ল্যাপড দ্য উইংস আগেন, এবং তার ডানাগুলি আবার একবার ঝাপটা দিয়েছিল তার ডানার, ঠিক আছে, ডানাতে আরও ওপর দিকে ওড়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের ডি, এই প্রশ্নের উত্তরটা আমরা এখানটায় লিখলাম, ঠিক আছে। তারপরে দেখবো আমরা নাম্বার 3-এর এক্সারসাইজের যে প্রশ্নগুলো রয়েছে। 3 নম্বরে কী বলা হচ্ছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, 25টা শব্দের মধ্যে এর উত্তরগুলোকে লিখতে হবে। নাম্বার এতে বলা হচ্ছে, হোয়াই ওয়াজ দ্য সিগাল অ্যাফ্রেড ওয়েন হি রেন ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। তো হোয়াই মানে কি কেন, ওয়াজ দ্য সিগাল অ্যাফ্রেড মানে সিগাল ভয় পেয়েছিল, ওয়েন যখন, হি রেন ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ যখন সে এই যে লেজ মানে শৈলশিরার কিনারার দিকে সে অগ্রসর হয়েছিল বা সেদিকে গিয়েছিল, তখন সে ভয় পেয়েছিল কেন, কারণ সেই শৈলশিরার নিচের দিকে কী ছিল, খাড়া ঢাল ছিল এবং তার নিচে কী ছিল, সমুদ্র ছিল, ঠিক আছে, সেখান থেকে সে কিন্তু আর যেতে পারবে না। তো দেখো কী উত্তরটা লিখতে হবে এখানে, 25 মানে 25টা শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে উত্তরগুলোকে, এগুলো একটুখানি বড় হবে উত্তরগুলো। তো ওয়েন দ্য সিগাল রেন ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, যখন এই সিগাল এই লেজ বা শৈলশিরার দিকে কিনার দিকে গিয়েছিল, ছুটে গিয়েছিল, হি বিকেম অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল, অফ ফলিং ইনটু দ্য সি বিলো, নিচের যে সমুদ্রের দিকে, নিচের সমুদ্রে পড়ে যাওয়ার জন্য সে পড়ে যাওয়ার ভয় সে পেয়েছিল। হি থট হিজ উইংস উড নেভার সাপোর্ট, এবং সে ভেবেছিল তার যে ডানা তাকে সাপোর্ট করবে না, ওড়ার জন্য তাকে সমর্থন করবে না, এটা সে ভেবেছিল। ওকে, উত্তরটা আমি এখানেই রাখছি, যেহেতু এখানে জায়গা কম, এখানে পেস্ট করতে পারছি না, তোমরা এখান থেকে দেখে নাও। পরের প্রশ্ন কী দেওয়া আছে দেখো, নাম্বার বিতে, ওয়ার দ্য সিগালস টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডুইং অন দ্য প্ল্যাটিউ, অর্থাৎ এই ছোট সিগালের দুটি ভাই এবং তার বোন এই মালভূমির উপর কী করছিল, তারা মালভূমির উপরে কী করছিল, শুয়েছিল আর কি, ঠিক আছে। তো দ্য সিগালস টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ার লাইং অন দ্য প্ল্যাটিউ মালভূমির উপর শুয়েছিল, আর কী করছিল, দে ওয়ার ডোজিং দেয়ার, তারা সেখানে ঝিমোচ্ছিল, উইথ দেয়ার হেডস সাঙ্ক ইনটু দেয়ার উইং, তাদের যে মাথাগুলি কী করেছে, তাদের ডানার মধ্যে ঢুকিয়ে দিয়ে ঝিমোচ্ছিল, ঠিক আছে, এবং তারা সেখানে শুয়েছিল। তো এটা আমাদের উত্তর লিখতে হবে, ঠিক আছে, নাম্বার বি এরটা। নাম্বার সিতে কী দেওয়া হচ্ছে, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য সিগালস ফিট সেঙ্ক ইনটু দ্য সি। তো হোয়াট হ্যাপেন মানে কী ঘটেছিল, আফটার মানে পরে, দ্য সিগালস ফিট ছোট এই সিগালের পাগুলি সেঙ্ক ইনটু দ্য সি যখন সমুদ্রের জলের মধ্যে ডুবে গেল, তারপর কী ঘটনা ঘটেছিল সেটা লিখতে হবে। তারপর কী হয়েছিল, তারপর তার বুকটা গিয়ে জলে ঠেকেছিল এবং তারপর কিন্তু সে আর ডুবে যায়নি, তখন সে জলে ভাসছিল। তো কী উত্তর লিখবো, ওয়েন দ্য সিগালস ফিট সেঙ্ক ইনটু দ্য সি, যখন এই সিগালটার পা সমুদ্রের জলে ডুবে গেল, হিজ বেলি টাচড দ্য ওয়াটার, তার যে পেট সেটা জল স্পর্শ করলো, অ্যান্ড হি সেঙ্ক নো ফার্দার, এবং সে তারপর কিন্তু আর ডুবলো না, ওই পর্যন্ত ডুবলো তার পা দুটি এবং বুকে জল ঠেকলো সেই পর্যন্ত। হি ওয়াজ দেন ফ্লোটিং অন দ্য সি, তারপর সে জলে ভাসতে লাগলো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর।
নেক্সট হচ্ছে দেখো আমাদের পরের প্রশ্ন যেটা দেওয়া আছে গ্রামার ইন ইউজ। এখানে বলা রিড দ্য ফলোয়িং সেটস অফ সেন্টেন্সেস। এই যে এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, জাস্ট এগুলোকে আমাদের পড়তে বলা হচ্ছে। কী দেওয়া আছে দেখো, হি আটার্ড আ জয়ফুল স্ক্রিম, সে একটা আনন্দমুখর একটা চিৎকার করলো। এখানে যে এই যে জয়ফুল, এটা হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ, বাংলা যেটা বলা হয় বিশেষণ। ওকে, নাম্বার বি, হি স্ক্রিমড উইথ জয়, সে আনন্দের সঙ্গে চিৎকার করলো। এখানে যে জয়, এটা হচ্ছে নাউন। নাউন মানে কি বিশেষ্য, বাংলায় বলা হয় বিশেষ্য। তারপরে হি স্ক্রিমড জয়ফুলি, সে আনন্দের সঙ্গে চিৎকার করলো, এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, যেটা বলা ক্রিয়া বিশেষণ বাংলায়। তো এরপর সেট টুতে কী দেওয়া আছে দেখো, হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, সে ডুবে যাওয়ার ভান করলো। এখানে এই যে প্রিটেন্ডেড, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তারপরে হি মেড আ প্রিটেনশন অফ ফলিং অ্যাসলিপ, এখানে যে প্রিটেনশন মানে কি ভান, এটা হচ্ছে কিন্তু নাউন, আর আগেরটা হচ্ছে ভার্ব। ভার্ব মানে কি ক্রিয়া, নাউন মানে হচ্ছে বিশেষ্য বা নামবাচক পদ। নাম্বার সি হচ্ছে হি মেড আ প্রিটেন্সিয়াস পোস্টার অফ ফলিং অ্যাসলিপ। এখানে এই যে প্রিটেন্সিয়াস পোস্টার মানে হচ্ছে তার একটা ভান করার একটা ভঙ্গি করেছিল সে ঘুমানোর আর কি। তো এখানে প্রিটেন্সিয়াস কিন্তু একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। ঠিক আছে, তো এবার দেখো কি বলা হয়েছে এখানে, ইন সেট ওয়ান দ্য অ্যাডজেক্টিভ জয়ফুল ইজ চেঞ্জড টু ইটস নাউন ফর্ম জয় অ্যান্ড টু ইটস অ্যাডভার্ব ফর্ম জয়ফুলি। অর্থাৎ এখানে এই যে জয়ফুল, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এবং এটাকে জয় নাউনে পরিবর্তন করা হয়েছে, এবং জয়ফুল মানে কি অ্যাডভার্বে পরিবর্তন করা হয়েছে। তেমনি সেট 2 নম্বর সেটে এখানে যে প্রিটেন্ডেড যে ভাবটা, এটাকে কিছু পরিবর্তন করা হচ্ছে। প্রিটেনশন যেটা হচ্ছে একটা নাউন, তারপরে এটাকে মানে অ্যাডজেক্টিভে পরিণত করা হচ্ছে, যেটা হচ্ছে কি প্রিটেন্সিয়াস। ঠিক আছে, উই ক্যান ট্রান্সফর্ম আ সেন্টেন্স বাই ইন্টারচেঞ্জিং পার্টস অফ স্পিচ উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। তো এখানে কী বলা হচ্ছে দেখো, যে আমরা একটা সেন্টেন্সকে কিন্তু পরিবর্তন করতে পারি, তার যে পার্টস অফ স্পিচ, যেমন নাউন প্রোনাউন। ঠিক আছে, এগুলো বলা হয় পার্টস অফ স্পিচ, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন, এগুলো। তো এগুলো পরিবর্তন করে আমরা একটা সেন্টেন্সকে আর একটা সেন্টেন্সে মানে পরিবর্তন করতে পারি, কিন্তু সেন্টেন্সটার মানে বা মিনিং কিন্তু পরিবর্তন হবে না, জাস্ট সেন্টেন্সটার স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে। তো এরকম দেখো এখানে কিছু দেওয়া আছে। এক্সারসাইজ 4-এ কী বলা হচ্ছে, চেঞ্জ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য চার্ট। এই যে এখানে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলোর আলাদা আলাদা যে ফর্ম সেগুলো লিখতে হবে। যেমন বিউটি, এখানে কী দেবে বিউটি মানে কি সৌন্দর্য, এটা হচ্ছে নাউন। এর ভার্ব ফর্মটা কী হবে এখানে লিখতে হবে। তো বিউটি এর ভার্ব ফর্ম হচ্ছে বিউটিফাই, মানে হচ্ছে সৌন্দর্য করা। তো কী হবে BEAUTIFY, বিউটিফাই মানে হচ্ছে কোনো কিছুকে সৌন্দর্য করা, বিউটিফাই। আর এটার অ্যাডজেক্টিভ কী হবে, অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। তো BEAUTIFUL, বিউটিফুল। আর অ্যাডভার্ব কী হবে, অ্যাডভার্ব হবে বিউটিফুলি। ঠিক আছে, অ্যাডভার্বটা হবে এর বিউটিফুলি। তো এখানে আমরা লিখবো বিউটিফুলি, BEAUTIFULLY, বিউটিফুলি। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের কী রয়েছে, ডেঞ্জারাসলি। তো ডেঞ্জারাসলি এটার অ্যাডজেক্টিভ ফর্ম যেটা হবে, ডেঞ্জারাসলি হচ্ছে অ্যাডভার্ব, এবং এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডেঞ্জারাস, DANGEROUSLY। ওকে, আচ্ছা, ডেঞ্জারাসলি হচ্ছে অ্যাডভার্ব এবং এটার ডেঞ্জারাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে ভার্ব। ভার্ব যেটা হবে সেটা হচ্ছে এনডেঞ্জার, ENDANGEROR। ঠিক আছে, এনডেঞ্জার মানে হচ্ছে কি মানে বিপদ হওয়া আর কি, সেটাকে বলা হয় এনডেঞ্জার। আর ডেঞ্জারাস সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং ডেঞ্জারাসলি হচ্ছে অ্যাডভার্ব। তারপর দেখো নাউনটা কী হবে, নাউন হবে শুধুমাত্র ডেঞ্জার মানে বিপদ, DANGER, ডেঞ্জার মানে হচ্ছে বিপদ। তো ডেঞ্জার, এনডেঞ্জার হচ্ছে ভার্ব, ডেঞ্জারাস হচ্ছে অ্যাডজেক্টিভ, ডেঞ্জারাসলি হচ্ছে অ্যাডভার্ব। তারপর দেওয়া আছে কি কেয়ার মানে কি সতর্ক, এটা কিন্তু ভার্ব রয়েছে। কেয়ার মানে কি সতর্ক করা। তো এর নাউন ফর্মটা কী হবে, নাউন ফর্মটাও আমরা কেয়ার লিখতে পারি, CARE, কেয়ার, অথবা কেয়ারফুলনেসও হয়, CARE, কেয়ার, FUL, কেয়ারফুলনেস, এটাও হয়, কেয়ারফুলনেসও হয়, আবার শুধুমাত্র কেয়ারও হয় নাউন ফর্ম। ঠিক আছে, এরপর অ্যাডজেক্টিভটা কী হবে, অ্যাডজেক্টিভ হবে কেয়ারফুল, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। তো কেয়ার ফুলটা হবে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডভার্বটা আমাদের কী হবে, অ্যাডভার্বটা হবে কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট দেওয়া আছে কি স্ট্রংলি দেওয়া আছে অ্যাডভার্ব। তো অ্যাডজেক্টিভটা কী হবে,
অ্যাডজেক্টিভটা হবে হচ্ছে স্ট্রং, STRONGH, স্ট্রং, এটা হচ্ছে অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ, আর স্ট্রংলি হচ্ছে অ্যাডভার্ব। ভার্বটা কী হবে এখানে? ভার্বটা হবে স্ট্রেনদেন। আগে আমরা নাউনটা লিখে নিই তাহলে কিন্তু সুবিধা হবে। নাউনটা হচ্ছে স্ট্রেংথ হয়, STRENGTH, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, আর শক্তি বাড়ানো এটা হচ্ছে ভার্ব, সেটার স্পেলিং কী হবে? STRENGTHEN, স্ট্রেনদেন মানে হচ্ছে শক্তি বাড়ানো। তো দেখো এইগুলোর কিন্তু বিভিন্ন যে ফর্ম রয়েছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই ভার্বের ফর্মগুলো আমরা পরপর লিখলাম। এগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে, পরীক্ষায় তোমাদের এগুলো কিন্তু আসে। তারপর কী দেওয়া আছে? এক্সারসাইজ 5 বলা হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্সেস চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। এই যে আন্ডারলাইন করা শব্দগুলো দেওয়া আছে, এগুলো এদের ফর্মগুলোকে চেঞ্জ করতে হবে এবং সেন্টেন্সটিকে পুনরায় লিখতে হবে, ঠিক আছে, তার অর্থের কোনো পরিবর্তন না করে। কী দেওয়া আছে? নাম্বার 1, হি ইজ নন ফর হিজ অনেস্টি, সে তার সততার জন্য পরিচিত। চেঞ্জ ইনটু অ্যাডজেক্টিভ ফর্ম, এই যে অনেস্টি এটা কিন্তু নাউন ফর্ম, এটার অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে এটাকে আমাদের আরেকবার লিখতে হবে সেন্টেন্সটা। তো অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে আমরা কী লিখতে পারি? তো আমরা এখানে লিখতে পারি, দেখো এভরিবডি নোজ দ্যাট হি ইজ অনেস্ট, অনেস্টটা কিন্তু হচ্ছে আমাদের অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে। তো দেখো আমরা এখানে লিখবো এইভাবে EVERY, এভরিবডি নোজ দ্যাট হি ইজ অনেস্ট, ঠিক আছে, প্রত্যেকে জানে যে সে হচ্ছে সৎ বা অনেস্ট। তো এখানে অনেস্টি ছিল সততা, সেটাকে আমরা লিখলাম কি? শুধু অনেস্ট, অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে গেল। এর অর্থ কিন্তু পরিবর্তন হয়নি সেন্টেন্সের। এরপর নাম্বার 2, সি স্পোক উইথ কাইন্ডনেস, চেঞ্জ ইনটু অ্যাডভার্ব ফর্ম। তো সি স্পোক উইথ কাইন্ডনেস মানে কি? কাইন্ডনেস হচ্ছে দয়ালু বা দয়া, সদয়ভাবে, সে সদয়ভাবে কথা বললো। তো এটার অ্যাডভার্ব ফর্ম লিখতে হবে, কাইন্ডনেসটার অ্যাডভার্ব ফর্ম লিখতে হবে। কাইন্ডনেসের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কাইন্ডলি, ঠিক আছে, কাইন্ডলি। তো আমরা কী লিখতে হবে? সি স্পোক কাইন্ডলি, যে মানে দয়ার সঙ্গে বা খুব সদয়ভাবে কথা বললো। তো দেখো আমরা লিখছি CSPOKE, সি স্পোক কাইন্ডলি, ব্যাস এটুকু আমাদের লিখতে হবে, ঠিক আছে। নেক্সট নাম্বার 3, দ্য সান শোন ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিয়েছিল। চেঞ্জ ইনটু নাউন ফর্ম, এই ব্রাইটলিটার নাউন ফর্ম লিখতে হবে। ব্রাইটলি এর নাউন ফর্ম হচ্ছে ব্রাইটনেস। তো আমরা এখানে লিখতে পারি দ্য সান শোন উইথ ব্রাইটনেস, দ্য সান শোন উইথ ব্রাইটনেস, ঠিক আছে, দ্য সান শোন উইথ ব্রাইটনেস, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিয়েছিল। সি গেভ আ ওয়াইজ জাজমেন্ট, এখানে সে একটা মানে জ্ঞানী বা বুদ্ধিমানের একটা মানে বিচার সে করেছিল বা জাজমেন্ট দিয়েছিল। চেঞ্জ ইনটু ভার্ব ফর্ম, এটার এই জাজমেন্টের ভার্ব ফর্ম লিখতে হবে। জাজমেন্টের ভার্ব ফর্ম কি? জাজ, JUDGE, জাজ, ঠিক আছে। তো আমরা এখানে দেখো কি লিখবো, এখানে জাজড, এটা পাস্ট টেন্স আছে, গেভ পাস্ট টেন্স, তো এটাও আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। তো সি জাজড ওয়াইজলি, WISELY, সে ওয়াইজলি মানে হচ্ছে কি, মানে সে বুদ্ধিমত্তার সঙ্গে জাজমেন্টটা করেছিল বা সে বিচারটা করেছিল আর কি, ঠিক আছে। তো জাজমেন্টের যে এখানে কি বলা হচ্ছে, আমাদের ভার্ব ফর্ম লিখতে বলা হচ্ছে, জাজড আমরা লিখলাম। নেক্সট দেখো পরে যেটা রয়েছে কম্পোজিশন রয়েছে এক্সারসাইজ 6-এ, রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ওয়াটার সাইকেল ইউজিং দ্য ফলোয়িং ফ্লো চার্ট। নিচের এই যে ফ্লো চার্টটা দেওয়া আছে, এটার সাহায্যে আমাদের ওয়াটার সাইকেল মানে জলের যে একটা সাইকেল হয়, ঠিক আছে, জল প্রথমে কী হয়, বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে গিয়ে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে আবার বৃষ্টি হয়ে পৃথিবীতে নেমে আসে, সেই বৃষ্টির জল আবার নদী নলা সমুদ্রে গিয়ে পড়ে, সেখান থেকে আবার বাষ্প হয়ে উপরে উঠে যায়। তো এরকম একটা সাইকেল কিন্তু চলে, সেই জিনিসটার উপরে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100 শব্দের মধ্যে, এবং নিচে কিছু আউটলাইন দেওয়া আছে, ফ্লো চার্ট একটি দেওয়া আছে। কী দেওয়া আছে দেখো, ওয়াটার ইভ্যাপোরেটস ফ্রম ওয়াটার বডিজ, ইভ্যাপোরেটস মানে কি, বাষ্পীভূত হওয়া। তো জল যে সমস্ত জলাশয় রয়েছে সেখান থেকে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়, ঠিক আছে। রাইজেস অ্যাজ ভেপার, এবং বাষ্প আকারে উপরের দিকে উঠে যায়। গেটস হেভিয়ার, উপরে গিয়ে ভারী হয়ে যায়। কনডেন্স, এবং সেটা ঘনীভূত হয়, ঠিক আছে। ফর্মস ক্লাউডস, তারপর মেঘে পরিণত হয়। ফলস টু আর্থ অ্যাজ
রেন, তারপর পৃথিবীতে বৃষ্টির আকারে ঝরে পড়ে। তো এই পয়েন্টগুলোর সাহায্যে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে। প্যারাগ্রাফটা আমি তোমাদের জন্য এখানে অলরেডি লিখে রেখেছি, জাস্ট সংক্ষেপে তোমাদের দেখো আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। আমরা এখানে প্রথমে হেডিংটা কী দিয়েছি, ওয়াটার সাইকেল, ঠিক আছে। দ্য ওয়াটার সাইকেল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ন্যাচারাল প্রসেস, অর্থাৎ এই যে ওয়াটার সাইকেল যেটা রয়েছে, ঠিক আছে, ওয়াটার সাইকেল বলতে এখানে কী বোঝানো হচ্ছে, জলচক্র যেটাকে বলা হয়, ঠিক আছে। ওয়াটার সাইকেল বলতে অ্যাকচুয়ালি জলচক্র। এই যে জলচক্র, এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক একটা পদ্ধতি, ওকে। ন্যাচারাল বলতে প্রাকৃতিক, প্রসেস বলতে এখানে পদ্ধতি। দ্য সান প্লেজ দ্য মেন রোল ইন দ্য সাইকেল, মানে এই যে চক্র, এখানে সূর্যটাই কিন্তু মেন ভূমিকা পালন করে, সূর্য। ফার্স্ট মানে প্রথমে, দ্য সান হিটস আপ ওয়াটার বডিজ লাইক রিভার্স অ্যান্ড সিজ। তো সূর্য প্রথমে কী করে, এই যে জলাশয়গুলো রয়েছে, যেমন যে রিভার, সমুদ্র, নদী, সমুদ্র, এইগুলোতে কী করে তাপ দেয় আর কি, সূর্য তাপ দেয়। এবং তাপ দেওয়ার ফলে কী হয়, দিস ওয়াটার টার্নস ইনটু ভেপার অ্যান্ড রাইজেস আপ ইনটু দ্য স্কাই। তো এই তাপ দেওয়ার ফলে জল কী করে বাষ্প হয়ে যায় এবং বাষ্প হয়ে আকাশে বা উপরের দিকে উঠে যায়। নেক্সট, তারপর দ্য ভেপার মিক্সেস উইথ ডাস্ট অ্যান্ড কুলস ডাউন। তারপর এই যে ভেপার বা এই যে বাষ্প মানে মিক্স হয় কিসের সাহায্যে, মানে ডাস্ট মানে কি, ধুলোবালি বা ধুলোকণার সঙ্গে মেশে এবং সেটা ঠান্ডা হয়ে পড়ে, উপরে গিয়ে ঠান্ডা হয়ে যায়। ইট দেন টার্নস ইনটু ক্লাউডস, তারপর এটা কি ক্লাউডস মানে মেঘে পরিণত হয়। স্লোলি, ধীরে ধীরে দ্য ক্লাউডস বিকাম ভেরি হেভি, তারপর ধীরে ধীরে এই যে মেঘ মানে প্রচণ্ড ভারী হয়ে পড়ে। উইথ ওয়াটার ড্রপস মানে হচ্ছে জলকণা আর জলবিন্দুর সঙ্গে ভারী হয়ে পড়ে। ফাইনালি, শেষ পর্যন্ত দ্য ক্লাউডস ক্যান নট হোল্ড দ্য ওয়াটার অ্যানিমোর, তারপর শেষ পর্যন্ত কিন্তু এই মেঘ আর জলগুলিকে ধরে রাখতে পারে না, এতটাই ভারী হয়ে যায়। দে ফল ব্যাক টু দ্য আর্থ অ্যাজ ফ্রেশ রেন, তারপর তারা একটা পরিষ্কার বৃষ্টির ফোঁটা আকারে মানে পৃথিবীতে ফিরে আসে বা পৃথিবীতে ঝরে পড়ে। দিস বিউটিফুল সাইকেল গোজ অন অ্যান্ড অন টু গিভ আস ওয়াটার, মানে এই যে সুন্দর একটা চক্র, এটা কিন্তু অবিরাম ঘটেই চলে আমাদের মানে জলটাকে আমাদের দেওয়ার জন্য, আমাদের জল সরবরাহ করার জন্য, বৃষ্টির জল যেটা আমরা পাই, ঠিক আছে, বা নদীতে বা সমুদ্রে যে জল থাকে সেটা কিন্তু ওপর থেকে অ্যাকচুয়ালি আসে, ঠিক আছে, জলচক্র যেটা হয়। এটার বাংলা অর্থ দেখো আমরা এখানে দিয়ে রেখেছি, বাংলাটা তোমরা এখান থেকে কিন্তু পড়ে নিতে পারো, ঠিক আছে, পুরোটার বাংলা অর্থ এখানে দেওয়া আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা, এই যে দেখে নাও। এরপর দেখো 7 নম্বরে যেটা আমাদের রয়েছে, কী বলা হচ্ছে এখানে দেওয়া আছে রাইট আ সামারি অন দ্য ফলোয়িং প্যাসেজ উইদিন 100 ওয়ার্ডস। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটিকে পড়ে এটার সামারি লিখতে হবে, মানে হচ্ছে একটা সার সংক্ষেপ, যেটা বলি সার বিষয়বস্তু যেটা, সেটা লিখতে হবে সংক্ষেপে। তো চলো আমি এটা তোমাদের জন্য একবার রিডিং পড়ে দিচ্ছি, তারপর এর মানে বিষয়বস্তু সার সংক্ষেপটা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। কী দেওয়া আছে, কমিউনিকেশন ইজ আ পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ, উই গ্রিট one another, smile or frown depending on our moods. Animals too communicate just like us. Interaction among animals can be both verbal and non-verbal. Singing is one way in which birds can interact with one another. Male blackbirds often use their melodious songs to catch the attention of other blackbirds. These songs are usually rich in notes, encoding various kinds of messages. Songs are also used to keep off other birds from their territory, usually a place where they dwell. Large mammals in the oceans sing too, according to adventurous sailors. এরপর দেখো enormous whales groan and grunt while smaller dolphins and porpoise whistled and click. These sounds are surprisingly received by other mates as far as several hundred kilometers away. Besides singing, body language also forms a large part of animals' communication. Mud dominant hyenas exhibit their power by raising the fur hackles on their necks and shoulders, while the
while the submissive ones normally surrender to the powerful parties by crouching their head low and curling their lips a little, revealing their teeth in friendly smile. Insects such as wasps, armed with poisonous bites or stings, usually have brightly painted bodies to remind other predators of their power. এখানে 206টি শব্দের মধ্যে এটা রয়েছে, ঠিক আছে, এই প্যারাগ্রাফটা। তো এটার একটা সারাংশ লিখতে হবে। তো সারাংশটা আমি দেখো তো ছোটো করে তোমরা কীভাবে লিখবে সেটা এখানে দিয়ে রেখেছি। কি সারাংশটা না, কমিউনিকেশান ইজ ভেরি এসেন্সিয়াল ফর এভরি ক্রিয়েচার। তো প্রত্যেকটা প্রাণীর জন্য কমিউনিকেশান মানে যোগাযোগ নিজেদের মধ্যে যে সংযোগ মানে কথা বলার মাধ্যমে কিংবা অঙ্গভঙ্গির মাধ্যমে সেই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দ্য মিডিয়াম অফ কমিউনিকেশান মে বি ডিফারেন্ট, মানে এই যে কমিউনিকেশানের যে মানে মাধ্যম যেটা সেটা কিন্তু অনেক রকমের হয়, বিভিন্ন রকমের হতে পারে। বোথ ভার্বাল অর নন ভার্বাল, সেটা ভার্বালও হতে পারে মানে কথা বলার মাধ্যমে হতে পারে, কথা না বলেও কিন্তু হতে পারে এই কথোপকথন বা এই যে কমিউনিকেশানটা বা যোগাযোগটা করা। এরপর দেখো লাইক হিউম্যান বিংস মানে মানুষের মতো আর কি, অ্যানিম্যালস অলসো কমিউনিকেট অ্যামং দেমসেলস, মানে প্রাণীরা বা পশুরাও কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা কমিউনিকেট করে। কমিউনিকেট বলতে নিজের মধ্যে যে আদান প্রদান, ভাবের আদান প্রদান যেটা সেটা। জেনারেলি বার্ডস কমিউনিকেট থ্রু সিঙ্গিং, সাধারণত পাখিরা তাদের গানের মাধ্যমে নিজেদের মধ্যে কমিউনিকেট করে। সেলার্স বলতে নাবিকরা বলে কি, দ্যাট লার্জ ম্যামালস ইন দ্য ওশিয়ান লাইক হোয়েলস, মানে সমুদ্রের মধ্যে যে সমস্ত মানে স্তন্যপায়ী প্রাণী রয়েছে যেমন হচ্ছে হোয়েলস, ডলফিনস অ্যান্ড প্রপোইজ, এরা কী করে হুইসেল অ্যান্ড ক্লিক, এরা নিজের মধ্যে হুইসেল দেয় এবং ক্লিক একটা শব্দ করে, ঠিক আছে, নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য। দে ক্যান ইভেন আন্ডারস্ট্যান্ড ইট ফ্রম মাইলস অ্যাওয়ে, তারা কিন্তু মাইল দূর থেকেও এই জিনিসটা তারা বুঝতে পারে। কেউ যদি হুইসেল বা ক্লিক শব্দ করে তারা নিজেরা কিন্তু বুঝতে পারে যে কী মানে কী তাদের জন্য কী বার্তা আসছে আর কি। বডি ল্যাঙ্গুয়েজ ইজ আনাদার মিডিয়াম অফ কমিউনিকেশান, এই যে বডি ল্যাঙ্গুয়েজ বা আমাদের যে দেহের বা মানুষের বা পশু পাখির দেহের যে অঙ্গিভঙ্গি আর কি, এটাও কিন্তু একটা কমিউনিকেশনের একটা মাধ্যম। ওয়াইল্ড অ্যানিম্যালস কমিউনিকেট থ্রু বডি ল্যাঙ্গুয়েজ, মানে যেগুলো বন্য প্রাণী রয়েছে তারা কিন্তু তাদের শরীরের যে অঙ্গিভঙ্গির মাধ্যমে কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেট করে। ইনসেক্টস উইথ দেয়ার পয়জনাস বাইট অর স্টিং কমিউনিকেট অ্যামং দেমসেলভস, তো ইনসেক্টস মানে কি পতঙ্গরা, উইথ দেয়ার পয়জনাস বাইট, তাদের যে বিষাক্ত কামড় দেয় আর কি, ঠিক আছে, পতঙ্গরা, অর স্টিং এবং হুল ফুটিয়ে দেয় আর কি, কমিউনিকেট অ্যামং দেমসেলভস, এই হুল ফোটানো এবং তাদের যে পয়জনাস বাইট মানে হচ্ছে তাদের বিষাক্ত যে কামড়, এইগুলোর সাহায্যে নিজেদের মধ্যে কথোপকথন বা কমিউনিকেটটা তারা করে। তো এই ছোট্ট একটা সারাংশ আমরা লিখে, এরকম তোমাদের সাধারণত পরীক্ষায় সারাংশ আসে না, ঠিক আছে, তবু জাস্ট একবার পড়ে রাখবে চাইলে, এবং এর বাংলা অর্থটা এখানে রয়েছে আমি তোমাদের করিয়ে দিলাম। এটা অত মুখস্থ করার দরকার নেই, তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম সারাংশ দেয় না বললেই চলে, ঠিক আছে। তো এই যে এটা তোমরা খুব ভালোভাবে পড়বে, এই ফ্লোচারটা মানে এই যে ওয়াটার সাইকেল যেটা রয়েছে এই জিনিসটা তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে নেবে বা ভালোভাবে পড়বে এর, ঠিক আছে। এখানে যে আউটলাইনগুলো রয়েছে এর সাহায্যে লেখার চেষ্টা করবে, এটা তোমাদের পরীক্ষাতে কিন্তু দেয়, ওকে। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর 8 নম্বর লেসন যেটা ছিল সেটা কমপ্লিট করলাম, সমস্ত লেসনটা পড়ে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজগুলোকে সলভ করলাম। পরের ভিডিওতে আমরা লেসন 9 তোমাদের যেটা রয়েছে দ্য নর্থ শিপ, এই পোয়েমটা পড়বো, তারপর যে অ্যাক্টিভিটি বা যে এক্সারসাইজ রয়েছে সেগুলো সলভ করব, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।